ওকে, সো লেটস ওয়েলকাম টু উকমার্স। সো আমরা উকমার্স নিয়ে কাজ করব। উকমার্স নিয়ে কাজ করতে গেলে আমাদের এখানে একটা প্লাগইন ব্যবহার করতে হবে। প্রথমত উকমার্স নামে একটা প্লাগইন, যেহেতু আমাদের এখানে প্রিভিয়াস ডিজাইন আছে সেহেতু আমি আমার এই ডিজাইনগুলোকে বুম করে কুল করে বাদ দিয়ে দেবো। সেটা করার জন্য আমরা ডব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, সেই ডব্লিউপি রিসেট নামক প্লাগইনটা আমরা এখানে ইনস্টল করে নিতে হবে। সিম্পল টাইপ রিসেট অর ডব্লিউপি রিসেট। অ্যান্ড ডব্লিউপি রিসেট দেওয়ার পর প্রথম যে প্লাগইনটা আছে ডব্লিউপি রিসেট অ্যান্ড মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট টুলস ইজ অ্যারাউন্ড 4 lakhs activation done. So simple, activate and install and now activate it. Okay. অ্যান্ড এই পর্যায়ে আমরা আমাদের এখানে চলে আসলাম অ্যান্ড আমরা এখান থেকে যা কিছু আছে সব কিছুকে রিসেট করে দিব অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার ইজ ডব্লিউপি রিসেট অ্যান্ড ইনস্টলড। ওকে, আমরা একটু যদি স্ক্রল করি, আমরা স্ক্রল করে একটু নিচে গেলে দেখবো এখানে আমাদের টুলসের মধ্যে ডব্লিউপি রিসেট নামে একটা অপশন এসেছে। আমরা এখানে সিম্পল ক্লিক করে দিব অ্যান্ড ক্লিক করার পর আমরা এখান থেকে ডব্লিউপি রিসেট দিয়ে পুরো সাইটটাকে বুম করে রিসেট করে ফেলবো। সো ইউ ক্যান সি এখানে আমাদের ডব্লিউপি রিসেটের একটা প্রিমিয়াম প্লাগইন অ্যান্ড ফ্রিতে আমরা ব্যবহার করছি, নো প্রবলেমস। আমরা এখানের মধ্যে ফ্রি প্রিমিয়াম, আমার কাছে ফ্রি এবং প্রিমিয়াম দুটোই আছে, নো প্রবলেম। আপনার ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে শুধুমাত্র আমরা প্রিমিয়াম ব্যবহার করব, আদারওয়াইজ নট। তাও সেটা ক্লায়েন্ট যখন রিকমেন্ড করবে তখন। ওকে, সো আমরা এখানে স্যার ফ্রিতে দিয়ে কাজ করছি। স্যার প্রিমিয়ামে কি আলাদা কোনো ফিচার্স, মানে এটা তো দুইটাই রিসেট করার জন্য, প্রিমিয়ামে কি আলাদা কোনো না, কিভাবে প্রিমিয়ামে রিসেট আরও করা? কিছু রিসোর্স আছে, সেটা এটা এখন না বলি, কেমন? এটা কমপ্লেক্স হয়ে যাবে স্যার, কেমন? আশিকুর রহমান আর স্যার সাহেব। আরেকবার রিসেট করে একবার যদি আমি রিসেট করে ফেলি তাহলে কি আর কোনোভাবে ব্যাক আনা সম্ভব এটা? না, রিসেট করার পরে তার আনা সম্ভব না। রিসেট করার আগে আপনাকে ব্যাকআপ নেওয়া সম্ভব। কথা বুঝছেন? আচ্ছা, ব্যাকআপ নেওয়ার জন্য কোনো প্লাগইন আছে? জি জি জি, ব্যাকআপ নেওয়ার জন্য প্লাগইন আছে, আমরা সেটা দেখাবো। অল ইন ওয়ান মাইগ্রেশন একটা প্লাগইন আছে, সেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, তৃতীয় ক্লাসে দেখিয়েছি। ওকে, যাই হোক, আমি প্রয়োজন আবার দেখাবো। সো আমরা এই পর্যায়ে প্লাগইনে যাবো, যেহেতু আমরা ই কমার্স নিয়ে কাজ করব। আমরা প্লাগইনে যাচ্ছি, আমরা এখান থেকে একটা থিমও সেট আপ করবো। আই মিন এই থিমটা দিয়ে আমরা কাজ করব না, আমরা অন্য একটা থিমে যাচ্ছি, কারণ এখানে যে ফ্রি থিমটা আছে অ্যাকচুয়ালি এটা নট কুল থিম। ঠিক আছে, আমরা এখানে মিনিমাম হলো একটা ফ্রি থিম ব্যবহার করতে পারি, লাইক অ্যাস্ট্রা অর সামথিং। ঠিক আছে, আমরা এখানে সিম্পল উই ক্যান সার্চ অ্যাস্ট্রা। আর উডমার্টটা কেমন? উডবারটা তো ওয়াও থিম। কি থিম? ওয়াও থিম। আমার কাছে উডবাট আছে, উডবারটা ব্যবহার দেখবো নাকি? জি স্যার, উডমার্টটা দেখান। এই যে মোস্তাফিজুর রহমান, ফাটাই ফেলবো আপনাকে, এখন উডমার্ট দেখতে হবে না। ঠিক আছে, উডমার্টটা দেখাবো। ঠিক আছে, আমরা আগে এটা দেখাই নি, কেমন? কারণ উডমার্টের সব রেডি থাকবে, তো আপনি রেডি কাজটাকে বুঝতে পারবেন না যদি আপনি অ্যাকচুয়াল না পারেন কাজ। ঠিক আছে, ওকে। তো আমরা প্লাগইনে গেলাম, নতুন একটা প্লাগইন অ্যাড করে নিচ্ছি। এখানের মধ্যে আমরা অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করে নিলাম। আমরা আপাতত কোনো ডেমো ইনস্টল করবো না, অ্যাস্ট্রা থিমে যে ডেমো আছে সেটা ইনস্টল করবো না, আমরা সিম্পল এমনিতে দেখবো। আমরা এখানে প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে সিম্পল সার্চ দিব ও কমার্স। ঠিক আছে, কি কমার্স? ও কমার্স নামক একটা প্লাগইন আছে, যেটা আমরা সিম্পল সার্চ দিব। ও কমার্স, COMARCE। স্যার ডবল এম সরি ইআরসি। সরি সরি, আমরা এম দেই নাই, তাই না? আমরা একটা এম দিয়েছি, তাই না? ওকে, সো এই ই কমার্স প্রথম যে প্লাগইনটা, এই ই কমার্স প্লাগইনটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা এই প্লাগইনটা দিয়ে কাজ করলে আমরা যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইটের ফাংশনালিটিগুলো খুব পারফেক্টলি কাজে করতে পারবো বা কাজ করাতে পারবো। ওকে, সো আমি সিম্পল এটাকে ইনস্টল করছি। এই ই কমার্স প্লাগইনের অ্যাকচুয়ালি ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুইটা প্লাগইন আছে। হ্যাঁ, সো আপনি মানে ফ্রি যেটা আছে এটা দিয়েও কিন্তু আপনি চমৎকার কাজগুলো করতে পারেন। সো আমি এখান থেকে সিম্পল অ্যাক্টিভেট করে নিচ্ছি। বিশেষ করে অনেক ক্লায়েন্ট এটা, বিশেষ করে যাদের বাজার একটু ভালো হয়ে থাকে, তারা অ্যাকচুয়ালি প্রিমিয়ামটা নিজেরা কিনে দেয় অথবা বলে যে আমার ই কমার্স প্রিমিয়ামটা ব্যবহার করলে ভালো হবে, যেটা অ্যাকচুয়ালি সিকিউরিটি ফ্রেন্ডলি হয় এবং আপনি চাইলে ফ্রিটা দিয়েও ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমরা প্রথমে যদি ই কমার্সে চলে আসি, ই কমার্সে আসার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। কি আসবে? ইন্টারফেস আসবে। সো এটা অ্যাকচুয়ালি প্রথম কাজ। ই কমার্স ইনস্টল করার পরে আপনার এই কাজটা আসবে, অ্যাক্টিভেট করার পরেই সেখানে আসার পর আপনার প্রথমে অ্যাড্রেসটা লিখতে হবে, অ্যাকচুয়ালি আপনি কোথায় থেকে অ্যাকচুয়ালি এটা করছেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায়। হ্যাঁ, আপনার অ্যাকচুয়ালি বিজনেস লোকেশন। সো লাইক সাউথ সায়দাবাদ, ঢাকা, এখানে একটা লোকেশন আছে। ঠিক আছে, সো লাইক আমি যদি এখানে দিই লাইক হচ্ছে ধানমন্ডি, আমি আপাতত এটা দিচ্ছি না, আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি না।
এটা এখানে অ্যাড্রেস লাইন টু, এটা অপশনাল, লাইক হচ্ছে আপনার কোনো যদি শাখা থাকে এটা আপনি দিতে পারেন, অপশনাল যদি কোনো অ্যাড্রেস দিতে চান। এরপরে সিটি ঢাকা, আমি এখানে ঢাকা দিয়েছি এবং আমার পোস্ট কোড 1205, এটা আমি ধানমন্ডি যেটা আছে 1205 আমি সেটা এখানে দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড নেক্সট এখানের মধ্যে আমি দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেস। অফকোর্স ইমেল অ্যাড্রেসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি যে বিজনেস ইমেল যেটা হবে সেই ইমেল অ্যাড্রেস আপনাকে দিয়ে দিতে হবে। আমরা এখন যে মুহূর্তে দেখছি এটা হচ্ছে কমার্স যে প্লাগইনটা আছে সেটা ফুল সেটআপমেন্ট। সো সিম্পল আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো, যেখানে বলতেছে বিল্ড এ বেটার কমার্স। সো এখানের মধ্যে ইয়েস কন্টিনিউ। সেখানের মধ্যে যে আরও কোনো ফিচার আছে সেই বিষয়ে এক্সিস্টিং করতে হচ্ছে। সো ইউজ ট্রেকিং, হ্যাঁ, ট্র্যাকিং ব্রাউজার শো কমার্স ইউজড, সো নো পার্সোনাল ডাটা জাস্ট ট্যাক্স ইউজ। সো আমি এখানের মধ্যে নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। ধরেন এখানের মধ্যে আমাদের নেক্সট স্টেপে চলে যাচ্ছে, অ্যান্ড এখানের মধ্যে যেটা বলতেছে হুইচ ইজ ইন্ডাস্ট্রি, অ্যাকচুয়ালি কোন মানে কী ইন্ডাস্ট্রির জন্য অ্যাকচুয়ালি আপনি ই কমার্সটা ব্যবহার করবেন। আরে এখন তো শোনা যাবে না। ক্লাস রেকর্ডিংও চলতেছে। আশা করছি আমাকে শোনা যাচ্ছে, রাইট? শোনা যাচ্ছে আমাকে? স্যার কথা বলেন। ইয়েস স্যার যে আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি আমার লোডশেডিং হয়েছে, দ্যাটস ওয়াই ওয়াইফাই ডিসকানেক্ট।
সো আমরা আবারও চলে যাচ্ছি যেখানে ছিলাম। সো আমরা নেক্সট স্টেজে আসার পরে অ্যাকচুয়ালি এখানে বলতেছে আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য অ্যাকচুয়ালি এটা ব্যবহার করবেন। কথা বলছি লাইক আপনি যদি প্যাশন বা বিভিন্ন হেলথ বিউটি ইলেকট্রনিক্স বা কম্পিউটার ফুড বা হচ্ছে এখানের মধ্যে ড্রিঙ্কিং বা বিভিন্ন ফার্নিচার আছে এডুকেশনাল আছে বিভিন্ন বিষয়ের জন্য আপনি আদার্স বা বিভিন্ন কিছু যদি থাকে সেটার জন্য আপনি ব্যবহার করতে পারেন। কমার্সটা কেন ব্যবহার করছেন দ্যাটস আপনি এখানে রিজনটা কোন প্ল্যাটফর্মের জন্য ব্যবহার করছেন সেই বিষয়গুলো আপনি এখানে উপস্থাপন করতে পারেন। যদি এখানে বিষয়গুলো থাকে তাহলে আপনি এগুলোর মধ্যে যে কোনো একটা দিবেন। লাইক হচ্ছে আপনার মধ্যে কেউ যদি একজন বলা যায় লাইক হচ্ছে একটা ফার্নিচার রিলেটেড প্রোডাক্ট সেল করবে বা হচ্ছে টেবিল চেয়ার বা এক্সেট্রা এক্সেট্রা, বা হচ্ছে ধরেন প্যাশন রিলেটেড যে কেউ জামা কাপড় শার্ট প্যান্ট এগুলো সেল করবে সেটা, লাইক হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি লাইক হচ্ছে কোনো কী বলে হার্বাল জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সুন্দর হওয়ার জন্য যেগুলো, লাইক হচ্ছে ইলেকট্রিসিটি যদি কম্পিউটার বা পিসিটিসি বা বিভিন্ন বিষয় মোবাইল ভার্সন সেগুলো যদি ইলেকট্রিসিটি বা কম্পিউটার আন্ডারে যেগুলো আছে সেগুলো, কেউ ধরেন রেস্টুরেন্ট ওয়েবসাইট সেল মানে বিভিন্ন খাবার দাবার সেল করতে পারে তাহলে সেটা ফুড অ্যান্ড ড্রিঙ্কিংয়ের ভিতরে যাবে। সেটা হচ্ছে ক্যাটাগরি। সো আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনার বিজনেস ক্যাটাগরি হিসেবে করে আপনি এখানে দিতে পারেন। সো আমি এখানে সিম্পল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স দিচ্ছি, আমি আদার্স দিতে পারি যদি আমার এগুলোর সাথে না ম্যাচ করে আমি আদার্স দিয়ে কন্টিনিউ করে দিব। ওকে, সো কন্টিনিউ করার পরে এখানের মধ্যে আপনার বলতেছে প্রোডাক্ট টাইপ বলা হচ্ছে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ইউ লিস্টেড, আপনি কোন প্রোডাক্টের টাইপগুলো অ্যাকচুয়ালি এখানে দেবেন। সো এখানের মধ্যে আপনার এখানে সাবস্ক্রিপশান, সেখানে ধরেন আপনি যদি এখানে সাবস্ক্রিপশন বা বিভিন্ন মেম্বারশিপ নিতে চান, বুকিং মেম্বারশিপ নিতে চান, আপনি কিন্তু পার মান্থ এখানে $20 বা $16 বা $16 বা $4 এক্সেট্রা এক্সেট্রা খরচ করতে হবে। সো অ্যাকচুয়াল এখানে মধ্যে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবো। ঠিক আছে, ডাউনলোডের প্রোডাক্ট কি, ডাউনলোডস প্রোডাক্টটা অ্যাকচুয়ালি পড়া, আমার কথা শোনা যায়, শোনা যায় কি না? জি স্যার। স্যার এই শুভ ব্যানার্জি রেসপন্স করবেন। সো আমরা এখানে আমাদের ডাউনলোডেবল প্রোডাক্ট বলতে ফিজিক্যাল প্রোডাক্ট বলতে আপনি এখানে আমাদের যে প্রোডাক্টগুলো সেল করবেন দ্যাটস কল, আপনার কোনো প্যাশন রিলেটেড যদি হয়, ফুড রিলেটেড হয়, ইলেকট্রনিক্স রিলেটেড হয়, দ্যাটস কল ফিজিক্যাল প্রোডাক্ট, এগুলো আপনি ডিরেক্ট সরাসরি সেল করবেন। আর ডাউনলোডেবল প্রোডাক্টগুলো বলতে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে ওরকম ব্যবহার করা যাবে না, যেগুলো অ্যাকচুয়ালি আপনি লাইক হচ্ছে ইউডেমি যদি আমি বলি লাইক হচ্ছে সেখানে কোনো ট্রেনিং যদি আপনি কিনতে পারেন এগুলো করলে ডিজিটাল প্রোডাক্ট, লাইক আপনি ইউটিউব থেকে লাইক হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে যেখান থেকে ধরেন একটা সফটওয়্যার লাইক মাইক্রোসফটের উইন্ডোজ যেটা আছে মাইক্রোসফটের উইন্ডোজ আপনি কিনবেন দ্যাটস কল ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, একটা উইন্ডোজ কিনতে গেলে মাইক্রোসফটের ডিজিটাল উইন্ডোজের যে দাম যেটা সেটা কিন্তু 35-36 হাজার টাকা, কারণ আমি আর আপনি কয় হাজার টাকা দিয়ে উইন্ডোজ ব্যবহার করছি, আমার কথা বলছি না আপনাদের কথা বলছি, আমার ট্যাক্সের দাম আছে। ঠিক আছে, সো ধরেন আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি যখন উইন্ডোজ ব্যবহার করি আমরা দোকানে যাই 100 টাকা বা 200 টাকা দিয়ে বলে যে আমাকে উইন্ডোজ দিয়ে দাও, বাহ ওনারা একটা সিটি থেকে উইন্ডোজ আমাদেরকে দিয়ে দেয়। বাট উইন্ডোজ কিন্তু অনেক ইম্পর্টেন্টের বিষয় যেটা অ্যাকচুয়ালি ডিজিটাল প্রোডাক্ট, কারণ আমরা সেখান থেকে ডাউনলোড করে একটা সিটিতে আমরা নিজেরা নিয়ে সেটা একটা সিকিউরিটি কী আছে, হ্যাঁ, সো লাইসেন্সটা দিয়ে দেন হচ্ছে আমরা আমাদের পিসিতে ব্যবহার করতে পারি। হ্যাঁ, সো দ্যাটস ইট যে অ্যাকচুয়ালি ডিজিটাল ডাউনলোডেবল প্রোডাক্ট। এখন বিভিন্ন সফটওয়্যার হতে পারে ডিজিটাল প্রোডাক্ট, আপনার ধরেন বিভিন্ন ধরনের ট্রেনিং আপনি সেল করেন সেটা হতে পারে আপনার ডিজিটাল প্রোডাক্ট, বুঝতে পারছি দ্যাটস ডাউনলোড। সো আপনার যদি ডাউনলোড প্রোডাক্ট থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন, যদি না থাকে তাহলে নেই। ধরেন আমরা এখানে ধরেন আমরা বেসিক্যালি কম্পিউটার সেল করবো সেখানে ডাউনলোড প্রোডাক্টের কিছু নেই। আবার যদি ধরেন আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার সেল করি তাহলে আমাদের ডাউনলোড প্রোডাক্ট আমরা ক্লিক করে দিয়ে দেন সিম্পল কন্টিনিউতে ক্লিক করে দেবো। ওকে, নেক্সট স্টেজ আপনার বলা হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। লাইক প্রতিষ্ঠান সম্পর্কে কী বলতে হবে, লাইক বলা হচ্ছে হাউ মেনি প্রোডাক্ট টু প্ল্যান টু ডিসপ্লে, আপনি কী ধরনের প্রোডাক্ট বা কতগুলো প্রোডাক্ট আপনি ডিসপ্লে করতে চাচ্ছেন। সো অ্যারাউন্ড যেহেতু আমি মাত্র শুরু করবো লাইক হচ্ছে আমার 10 থেকে 100গুলা মানে কত থেকে আমি এখানে দিতে পারি 1 থেকে 10টা বা হচ্ছে 11 থেকে 100টা। সো আমি মোটামুটি 11 থেকে 100টা দিয়ে দিচ্ছি। অ্যান্ড কারেক্ট সেলিং এনিওয়ার্স, আপনি কোথায় সেল করবেন, এটাকে শুধু বাংলাদেশে সেল করবেন নাকি বাংলাদেশের বাইরে নাকি কিছু একটা জোনে। সো লাইক হচ্ছে ইয়েস অন অ্যানাদার প্ল্যাটফর্ম, আপনি কি এই প্ল্যাটফর্মের বাইরে কি সেল করবেন নাকি শুধু এই প্ল্যাটফর্মে আছেন, বা হচ্ছে ইয়েস অন ডিফারেন্ট স্টোর, হ্যাঁ পাওয়ার বাই কমার্সের মধ্য দিয়ে আমি আরও একটা স্টোর আছে সেটাতে ব্যবহার করতে পারি। সো এখান থেকে আপনি আপনার মতো করে যদি এই প্ল্যাটফর্মের বাইরে যদি আপনার কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে লাইক আপনার ওয়েবসাইট ছাড়া আর কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, লাইক আপনার বিজনেস দোকান বা অন্য কিছু আছে কিনা, যদি আপনি সেটা থাকে তাহলে আপনি এখানের মধ্যে ইয়েস অন অ্যানাদার প্ল্যাটফর্ম, যদি না থাকে তাহলে নো। ওকে, সো আমি সিম্পল এখানের মধ্যে আই এম সেটিং আপ টু স্টোর ফর মাই ক্লায়েন্ট, মানে আমি আমার ক্লায়েন্টের জন্য এই সেটিংটা সেট আপ করে দিয়ে দিলাম। সো সিম্পল কন্টিনিউ। ওকে, নেক্সট স্টেজ আপনার যেটা বলতেছে রিকমেন্ডেশন, সো এখানের মধ্যে ফ্রি ফিচার্স ইনক্লুডিং বিজনেস ফিচার্স, সো এটা যেভাবে আছে সেভাবে আপনার সিম্পল বুম করে কন্টিনিউ করে দিব। অ্যান্ড আপনার কমার্সের সেটিংসে কিন্তু চলে আসতেছে, একটু ধৈর্য ধরুন সেটিংস হয়ে যাচ্ছে। ওকে, আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানের মধ্যে আমাদের গেট বেসিক্স অ্যাকচুয়ালি এগুলো ফ্রি জ্যাটপট প্লাগ ইন, আপনার এগুলো একটু দরকার নেই। হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি অলরেডি।
এখানে আমাদের লেভেল এটা অ্যাকচুয়ালি মেল পয়েন্টের প্রয়োজন আছে, আমি এখান থেকে এগুলো ক্লিক করে দিতে পারি। যদি আপনি এগুলো দেন, এগুলো দিলে হচ্ছে এটা এক্সট্রা প্লাগিন, সেগুলো ফ্রি, বাট এগুলো আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে এগুলো সেট আপ আছে, সেই অনুযায়ী আপনি কাজ করতে হবে। ঠিক আছে, এটা বিভিন্ন যেমন জ্যাকফ্রুট প্লাগইন, এটা হচ্ছে বিভিন্ন সিকিউরিটির জন্য আমরা জ্যাকফ্রুট প্লাগইনটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমি যেহেতু এটা অ্যাড রিকমেন্ডেড প্লাগইন, মানে এটা অ্যাকচুয়ালি উকমার্স রিকমেন্ড করছে যে আপনি এই প্লাগইনগুলো যদি রাখেন তাহলে সেটা আপনার সার্ভিসটা খুব ভালো দিবে। কথা বলছি, তাহলে আপনি এগুলা চাইলে ব্যবহার করতে পারেন, বাট আমি চেয়েছি যে এগুলোর দরকার নেই, বাট আমি প্রথমেই ক্লিক করে দিয়েছি। সো নো ওয়ারিজ, আপনি এগুলো ব্যবহার করতেও পারেন, না করলেও সমস্যা নেই। যেমন এটা গুগল লিস্টিং অ্যাডস, গুগল লিস্টিং অ্যাডস মানে হচ্ছে আপনার ড্রাইভ সেলস উইস, মানে অ্যাকচুয়াল হচ্ছে আপনি এখানের মধ্যে আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি এখন, আবার এটা অ্যাকচুয়ালি আমার নেট ইস্যু কারণে নেয়নি। ওকে, সো আমরা এখানে যদি আসি, আমাদের লাস্ট স্টেজে অ্যাকচুয়ালি বিভিন্ন থিম ফরম্যাটিং আছে। সো অলরেডি আমরা এখানের মধ্যে একটা থিম নিয়েছি, যেটা হচ্ছে অ্যাস্টা থিম। কী থিম নিয়েছি? অ্যাস্টাস। এখানের মধ্যে আপনার থিমগুলো অ্যাকচুয়ালি বাই করার বিভিন্ন ওয়ে আছে। কথা বুঝতেছি, বিভিন্ন বাই করার প্যাটার্ন আছে। আপনি যেমন আমরা এখানে অ্যাস্টা থিমটা আছে, সো আমি এখানের মধ্যে যেগুলো আছে, আমি অ্যাস্টা সো কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভেট থিম, আমি অন্য কোনো থিম নিব না, বা এখানে ফ্রি থিম আছে, পেড থিম আছে, আমি সেগুলো নিতে, মানে তারা রিকমেন্ড করছে যে আপনি এই থিমগুলোর মধ্যে দিয়ে ব্যবহার করতে পারেন, তবে এটার প্রাইস হবে $89। ঠিক আছে, ব্লোমিস, ঠিক আছে। অ্যান্ড ব্যাস একটা প্লাগইন আছে যেটা $79 প্রাইস, যেমন এখানের মধ্যে আরেকটা আছে $79, ম্যাক্সিমাম $79। ঠিক আছে, আবার $120, $120, $99 দেখেন, এখানে একটা আছে $99। ঠিক আছে, সো বিভিন্ন ধরনের প্লাগইন, বিভিন্ন ধরনের থিম আছে, আপনি এখানের মধ্যে আপনার মতো করে থিম ব্যবহার করতে পারেন। বাট আই ক্যান ইউজ এনি আনাদার থিম, বাট আই ইউজ দিস অ্যাস্টা থিম, যেটা আমাদের এই মুহূর্তে অ্যাক্টিভেট রয়েছে। দ্যাটস আমি এখানে অ্যাক্টিভেট করেছি অ্যাস্টা থিমটাকে। সো সিম্পল, আই জাস্ট ক্লিক কন্টিনিউ টু মাই অ্যাক্টিভেট থিম। ওকে, সো আমি আমার যেটা এই মুহূর্তে অ্যাক্টিভেট রয়েছে, যে থিমটা, আমি সেটাতে অ্যাক্টিভেট করছি। দ্যাটস আমি এটাতে ক্লিক করে দিলাম। ওকে, সো এখানের মধ্যে আপনার ফ্রি থিম, পেড থিম, বিভিন্ন ধরনের থিম আছে, যেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় সেখান থেকে একটা দেখে নিয়ে আপনি ইনস্টল করে সেট আপ করে দিতে পারেন। এখানে লটস অফ থিম, অনেকগুলো থিম আছে, আপনার প্রয়োজন অনুযায়ী যেটা ভালো লাগে, হ্যাঁ, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তবে এটা নিয়ে ওয়ারি হওয়ার কিচ্ছু নেই যে স্যার আমাকে ব্যবহার করতেই হবে। যদি আপনি চান যে স্কিপ করতে পারেন, তাহলে আপনি স্কিপে দিতে পারেন। যেহেতু আমি এটা দিয়েছি এখানের মধ্যে, মানে অ্যাস্টার সাথে আমি কন্টিনিউ করছি, তাহলে আমি এখানে পেজটা লগইন হচ্ছে উইজেটগুলোর সাথে। Okay, so that's few minutes later, you can see here next stage. So আমরা আমাদের ই-কমার্সের হোমে চলে আসবে এই মুহূর্তে। কাম অন। এখন এই যে আমি যে বিষয়গুলো আপনাদেরকে এত হুটহাট করে স্পিডে বলে ফেললাম, এখন এই বিষয়গুলো কিন্তু আপনি যখন প্র্যাকটিসে করতে যাবেন, তখন কিন্তু দেখবেন যে একটু সময় নিয়ে আপনি করতে হবে, কারণ বেসিক্যালি আপনার বিষয়গুলো পড়তে হবে খুব দীর্ঘদিতে, পড়ে টুরে দেন হচ্ছে আপনাকে নেক্সট স্টেজগুলোতে যেতে হবে। সেই মুহূর্তে আমরা যদি দেখি, এখানে আমাদের ই-কমার্সের অপশনটা চলে আসছে, ই-কমার্স, যেখানে প্রোডাক্ট অ্যানালাইসিস, মার্কেটিং। কথা বলছি, এই যে আমাদের এই যে এখানে আমাদের 4টা বিষয় আছে, যেটা হচ্ছে ই-কমার্স একটা বিষয়, যেখানে আমাদের প্রোডাক্ট একটা বিষয়, অ্যানালাইসিস একটা বিষয়, অ্যানালাইটিক্স একটা বিষয়, মার্কেটিং একটা বিষয়। এই 4টা অপশন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ই-কমার্স থেকে এসেছে। সো এখানের মধ্যে আমাদের বিভিন্ন ওয়ার্ডার ফিল, ওয়ার্ডার কন্টিনিউ, বা এখানের মধ্যে আমরা এই মুহূর্তে অ্যাকচুয়ালি সেটিং নিয়ে কথা বলবো, ই-কমার্সের সেটিং। সো লেটস সি হাউ টু সেট ই-কমার্স। ওকে, আমরা এই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি ফোনের দ্বারা, আই মিন ফোনের নেট ব্যবহার হচ্ছে, দ্যাটস একটু স্লো হচ্ছে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। সো আমি আমার প্রিভিয়াস ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি, প্রয়োজন নেই। সো আমাদের ই-কমার্সের সেটিংটা একটু দেখে নেব খুব কেয়ারফুলি। দেখছেন, নেটের কারণে ই-কমার্সে 12টা বেজিয়া গিয়েছে। ঠিক আছে, সো জাস্ট রিফ্রেশ অ্যাগেইন। আমরা এখানের মধ্যে একটু রিফ্রেশ করতে পারি আমাদের মেইন পার্টটাকে, মেইন ডেমোটাকে। আমরা হোম পেজে গেলাম। সো এখানে আশা করি আমাদের ই-কমার্সের বিভিন্ন বিষয় দেখাচ্ছে। সো এখান থেকে আমরা যাবো না, আমরা এই যে ই-কমার্স থেকে সিম্পল ক্লিক করবো, এটা সেটিংসটা কমপ্লিট হতে হবে, ঘোরাঘুরি কমপ্লিট হলে দেন আমরা যাব, কারণ এটা ঘোরার শেষ না হওয়া পর্যন্ত আমরা পারফেক্টলি সেটাগুলো পাবো না। এখান থেকে দেখেন সেটিংস আসছে, সো আমরা এখানে প্রথমে ই-কমার্সের সেটিং করব। সিম্পল রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করলাম,
কারণ ই কমার্সের সেটিং কমপ্লিট করা ছাড়া আমরা এখানে কোনো অপশনে কাজ করব না। কথা বলছি, যেমন এখানে প্রোডাক্ট অ্যানালিসিস বা মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় আছে, সেগুলো আমরা এটা কমপ্লিট হওয়ার পরে যাব। কথা বলছি যে এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে আমরা যে স্টেপগুলোতে কাজ করছি। হ্যাঁ, এগুলো আপনি যদি এই ই কমার্সের ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট করতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস। ঠিক আছে? তবে ই স্যার কমার্স, জি স্যার এখন কি রেকর্ডিং চলতেছে? জি রেকর্ডিং চলছে, তবে আমি রেকর্ডিংটা অফ করে দিব এখন, কারণ আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেলে রেকর্ডিংটা কিন্তু অফ হয়ে যাবে। স্যার ল্যাপটপ মনে হয় আপনি চার্জে না লাগায় চালাচ্ছেন মনে হয়। আর কারেন্টে তো নেই, সার্চ কোথা থেকে ও থাকবে? আচ্ছা আচ্ছা। কথা বুঝছেন? দেখেন সার্চ কোথায় আসছে। 54 মিনিট বললে যে সে বলা 54 মিনিট চলবে, তবে 54 মিনিট চলার সম্ভাবনা নাই। যদি ল্যাব মানে বন্ধ হয়ে যায় তাহলে তো বন্ধ হয়ে গেছে, কিছু করার নাই। বন্ধ হয়ে গেলে রেকর্ডিং দেওয়া হবে না। কথা বুঝছি, যদি এর মধ্যে আমাদের ক্লাস চলাকালীন সময় যদি কারেন্টটা চলে আসে তাহলে হচ্ছে আমরা দিতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে? আর গরমকালে একটু বাইরে আবহাওয়া খুব খারাপ, আর সম্ভবত ঝড় বৃষ্টি আসবে, জোরালো ঝড় বৃষ্টি। হ্যাঁ, স্যারদের ইসে গরম লাগতেছে মনে হয়। কার আমার? জি, গরম, গরমের ভিতরে ক্লাস। গরম তো কারেন্ট নাই, আমার তো সব ভিজে গেছে যে, মানে কিছু করার নাই তো। কথা বুঝেন নাই? ওকে, সো আমরা সেটিংসে চলে আসলাম। কথা বুঝছি? সো সেটিংসে আসলাম, এখানের মধ্যে আমরা সেটিংসে আসার পরে এটা হচ্ছে কি ই কমার্সের সেটিংস, বুঝতে পারছি। সো আমরা ওই যে যখন সেট আপ করেছি তখন আমরা দিয়েছি আমাদের অ্যাড্রেস লাইন, তাই না? সিটি দিয়েছি, ঢাকা দিয়েছি, জিপ কোড দিয়েছি। হ্যাঁ, এখন এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে বলা হচ্ছে সেলিং লোকেশন। আমি সেল, আই মিন সেল টু অল কান্ট্রিজ, আমি কি সারা পৃথিবীর সব দেশে সেল করব? নো স্যার, আমি স্পেসিফিক কান্ট্রি সেল করব। সো হোয়ার আই ক্যান সেল মাই প্রোডাক্ট? সো সেল টু স্পেসিফিক কান্ট্রি, সো আই ক্যান সেল বাংলাদেশ। কি দেশ? বাংলাদেশ। সো আমি এখানে সিলেক্ট ওয়ান, আমি এখানে মধ্যে বাংলাদেশ দিব। সো আই ক্যান গো টু দ্য অ্যানাদার সেকশন। সো এখানে আমাদের স্পেসিফিক কান্ট্রি, সেখান থেকে আপনাকে বাংলাদেশটাকে খুঁজে বের করতে হবে। সো জাস্ট সিম্পল সিলেক্ট করতে হবে বাংলাদেশ। ঠিক আছে? অ্যান্ড সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। বাট এখানে স্পেসিফিক কান্ট্রি, এটা অ্যাকচুয়ালি এরকম স্পেসিফিক কান্ট্রি দিলে কিন্তু সেরকম একটাই থাকবে। বাট এটা, এই যে এখন দেখছেন, এটা মানে লোডশেডিং, সরি স্পিডের প্রবলেম হচ্ছে, নেট স্পিডের প্রবলেম হচ্ছে, দ্যাটস এরকম। সো আমরা এখানে ধরেন স্পেসিফিক কান্ট্রি, এখন ধরেন আমি বাংলাদেশে সেল করবো, পাকিস্তানে সেল করবো, ইন্ডিয়া সেল করবো, আমি তাহলে ওই কান্ট্রিগুলো দিয়ে দেবো। যেহেতু আমি এই মুহূর্তে আমার ব্যবসাটা সেল মানে প্রতিষ্ঠান চালাবো বাংলাদেশে, দ্যাটস আমি বাংলাদেশ দিয়ে দিলাম। অ্যান্ড এখানে মধ্যে শিপিং লোকেশন, হোয়াট ইজ শিপিং লোকেশন? শিপিং লোকেশনটা হচ্ছে আপনার এখানের মধ্যে অ্যাকচুয়ালি আপনি আর কোথায় অ্যাকচুয়ালি শিপিং করবেন, মানে কোথায় ডেলিভারি দিবেন। আপনি কি বাংলাদেশের যে কোনো জেলায়, নাকি হচ্ছে মানে এটা কোথায় করবেন? মানে হচ্ছে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। মানে আপনি কি শুধু বাংলাদেশের ডেলিভারি, যে আপনি ব্যবসা যেহেতু পুরো বাংলাদেশে করবেন, তাহলে আপনাকে এখানের মধ্যে শুধু বাংলাদেশ দিতে হবে। যদি আপনি এখানের মধ্যে উপরটা দেন, তাহলে বাংলাদেশ নামে পুরো পৃথিবীতে, পুরো দেশে, পুরো পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশে আমি হচ্ছে আমার প্রোডাক্ট ডেলিভার করবো, যেহেতু অ্যামাজন করছে বা আলিবাবা করছে। সো স্যার আমার তো এখন আলিবাবা বা অ্যামাজনের মতো আমি না। সো আমি এখানে গরিব মানুষ, বাংলাদেশি মানুষ। সো আমি স্পেসিফিক কান্ট্রি দিলাম, বিকজ হচ্ছে আমি বাংলাদেশেরটা বাংলাদেশে ডেলিভারি দিব, বাংলাদেশের 64 জেলা, দ্যাটস ওয়াই স্পেসিফিক কান্ট্রিজ অনলি। অ্যান্ড শিপ টু দ্য স্পেসিফিক কান্ট্রি। সো হোয়াট ইজ দ্য নেম অফ কান্ট্রিজ? লাইক বাংলাদেশ। কি দেশ? কথা বলে না, বাংলাদেশ। নেক্সট হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা কি শিপ লোকেশন আসবে নাকি অন্য কিছু আসবে? সো লাইক এটা হচ্ছে সব কান্ট্রিজ বা সব রিলেটেড, বা এখানের মধ্যে গ্রোসারি বা বিভিন্ন, এটা অ্যাকচুয়ালি সব বেসমেন্ট হবে, যেটা হচ্ছে ক্লায়েন্ট যে কোনো দিবে। কারণ ক্লায়েন্ট যখন এখানে প্রোডাক্ট কিনতে যাবে তখন সে একটা অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে তাকে প্রোডাক্টগুলো কিনতে হবে। অ্যান্ড অ্যানাবল টেক্সট, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বাই অ্যানাবল টেক্সট? টেক্সট মানে হচ্ছে লাইক আমরা যখন বিভিন্ন ধরনের, লাইক হচ্ছে আপনি যদি বাটা শোরুম থেকে পণ্য কিনেন, তাহলে দেখেন সেখানে একটা টেক্সট আছে। বাংলাদেশে বিভিন্ন শোরুম আছে, লাইক হচ্ছে মিনা বাজার, আপনারা গিয়েছেন না মিনা বাজার? সে মিনা বাজার থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন, যেটা ডিপার্টমেন্টাল শপ, সেখান থেকে প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে মোটামুটি গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে প্রোডাক্টগুলো কিনতে হবে। সো ধরেন আমার ওয়েবসাইট থেকে যদি কেউ পণ্য কিনে, লাইক আমার একটা প্রোডাক্টের দাম হবে 100 টাকা, গভর্নমেন্ট ট্যাক্স যদি হয় 12 টাকা, তাহলে ওই প্রোডাক্টের দাম হবে কত? 112 টাকা। কথা বুঝতেছেন? কারণ সব সময় আপনারা যারা কমার্সে পড়েছেন তারা খুব ভালো জানেন, ব্যাট সবসময় কী হয়? যোগ হয়, ঠিক কি না? প্রকৃত মূল্যের সাথে ব্যাট যোগ হয়। সো এখানের মধ্যে আমাদের ঠিক অ্যানাবল ট্যাক্স যদি আমরা করে দিই, তাহলে কিন্তু আমরা ট্যাক্সটা ওই প্রোডাক্টের সাথে কিন্তু ক্যালকুলেট করবে। আমাদের একটা প্রোডাক্ট যদি আমার এখান থেকে, ধরেন আশিকুর সাহেব আমার এখান থেকে একটা পিসি কিনবে, লাইক সেটার দাম হচ্ছে 35,000 টাকা, এখন সেটার 10% হচ্ছে ব্যাট, তাহলে 35,000 10% কত? 350 টাকা। কথা বুঝতেছি?
সরি 3,500 টাকা, তাই না? 25,000 টাকা 10%, 3,500 টাকা। তাহলে 25,000 টাকা 3,500 টাকা যোগ হবে, তার মানে টোটাল ওই প্রোডাক্টের দাম হবে কত টাকা? 38,500 টাকা। কথা বুঝতেছি? তো দ্যাটস ওয়াই আমাদের এটা অ্যানাবল করলে অ্যানাবল দিব, আর যদি না করি তাহলে আমাদের প্রোডাক্টের প্রকৃত যে মূল্য থাকবে সেই প্রকৃত মূল্যটা এখানে অ্যাডজাস্ট করবে। এবং আরেকটা যেটা হচ্ছে অ্যানাবল কুপনস। অ্যানাবল কুপনস মানে হচ্ছে লাইক আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটে মাঝে মাঝে ধরেন ঈদ আসবে বা ঈদ রিনিয়ন বা হচ্ছে রমজান আসতেছে, রমজান উপলক্ষে আমরা একটা ছাড় দিচ্ছি। রমজান উপলক্ষে আমরা একটা 5% প্রোডাক্টে ছাড় দিলাম এই প্রোডাক্টগুলোর মধ্যে। সেটাতে এই মুহূর্তে যদি কেউ মুদিমাল কিনে বা কেউ যদি খেজুর কিনে রমজান মাস উপলক্ষে স্পেসিফিক আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যদি কেউ বাই করে, সে 55% অথবা 8% বা 10% ডিসকাউন্ট পাবে। অ্যান্ড 10% ডিসকাউন্টের জন্য আমরা একটা কুপন কোড ব্যবহার করবো। আমরা অনেক সময় বিভিন্ন সময় দেখি যে কুপন কোড ব্যবহার করলে আমরা ডিসকাউন্ট পাচ্ছি। ওকে, সো দিস ইজ দ্য কুপন কোড। আমরা যদি অ্যানাবল করি তাহলে কুপন কোড ক্যালকুলেট করবে, আদারওয়াইজ সেটা ক্যালকুলেট করবে না। আর ক্যালকুলেট করার জন্য আপনাকে এখানে মধ্যে এটাতে ক্লিক করে দিতে হবে। এখন কুপন কোড ক্যালকুলেট করবে, সেটাকে অবশ্যই আমরা ক্যালকুলেট রাখবো। অ্যান্ড কারেন্সি, অ্যাকচুয়ালি আমি যেহেতু বাঙালি, কি মেরা বাঙালি হ, তাই না? আমরা এখানে আমাদের বাঙালি অটোমেটিক্যালি টাকা, যেহেতু আপনি উপরে কান্ট্রি সিলেক্ট করেছেন বাংলা, সেই কারণে এখানে অটোমেটিক্যালি বাংলা চলে আসছে। আপনি যদি ইউএসএ বা অন্যান্য দেশ দিন তাহলে এটা অটোমেটিক্যালি সেটা হইতে। এখন টাকার যে কারেন্সিটা লেফট রাখবেন না রাইট রাখবেন, সেখান থেকে লেফট রাইট উভয় কন্ডিশন আছে। এই যে টাকা, এটা বাম পাশে এখন চলে আসবে লেফট লাইন, ঠিক আছে? এটা বিষয়টা সেরকম। ওকে, সো আপনি রাইট উইথ স্পেস, অ্যাকচুয়ালি এটা লেফট উইথ স্পেস, আমি রাইট উইথ স্পেস দিব, ডান পাশে এটাকে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে আপনি এখানে মধ্যে 1000 সেপারেটর, আপনার হাজারের পরে কোনো সেপারেটর কমা থাকবে কিনা, ডেসিমেলের পরে কোনো সেপারেটর, লাইক হচ্ছে দশমিক সংখ্যার পরে কোনো সেপারেটর থাকবে কিনা, অফকোর্স থাকবে। অ্যান্ড এখানের মধ্যে নাম্বার অফ ডেসিমেল। নাম্বার অফ ডেসিমেল মানে হচ্ছে লাইক 1000 টাকার পণ্য কেনার পরে তাহলে সেটা কীভাবে লেখা থাকবে, আমি যদি একটু এইভাবে দিই, কেউ যদি আমার এখানে 1000 টাকার পণ্য কিনে, তার কন্টেন্টের থেকে এরকম থাকবে 1000.00। দ্যাটস কল। আমাদের এটা কিন্তু 1 লক্ষ না, খেয়াল করতে হবে এটা কত লক্ষ? 1000 টাকা, তাই না? এই 00 এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, তাই না? সো এটা হচ্ছে 2 ডেসিমাল। আপনি যদি 2 দেন তাহলে কিন্তু 2টা সংখ্যা হবে, 3 দিলে 3টা সংখ্যা হবে। দ্যাটস, আমরা সেভ দিয়ে দেবো। আপনি যদি সেট আপমেন্টটা খুব পারফেক্টলি করতে পারেন, আপনার জন্য ই কমার্সে কাজ করাটা খুব খুব ইজি হয়ে যাবে। ওকে, নেক্সট স্টেপটাতে আমরা চলে যাচ্ছি, অটোমেটিক্যালি আমাদের নেক্সট স্টেপটাতে নিয়ে যাবে। চলে আসছে, খুব বেশি কঠিন, রাইট মিস্টার আশিকুর রহমান? আচ্ছা, চেষ্টা করলে ইনশাল্লাহ পারা যাবে। ইনশাআল্লাহ পারা যাবে, তাই না? ওকে, সো কাম অন, ইয়া আল্লাহ, কারেন্টটা দিয়ে দাও। কে যেন মেসেজ করছেন? খুব সহজ স্যার, যে রুবেল রানা সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস কল বি পজিটিভ। ঠিক আছে, খুব সহজ, আসলেই সহজ। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করলেই সহজ। সো আমরা নেক্সট স্টেপে চলে যাবো, এটা আমরা প্রোডাক্টে চলে যাবো। আমরা সেভ করে নিয়েছি, কারণ আমরা যদি সেভ না দিই তাহলে কিন্তু যা করেছি সব গুম হয়ে গেছিলো। ঠিক আছে, জাস্ট আমরা প্রোডাক্টটা এখন দিব, একটু খেয়াল করবো কেমন। আমার যদি ল্যাপটপ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু রেকর্ডিংটাও স্টপ হয়ে যাবে, আপনাদের কিন্তু আর রেকর্ডিংটা দেওয়া যাবে না। ওকে, আমাদের কয়েকজন আছেন আপনাদের সাথে ক্লাস করছে, যেটা হচ্ছে ক্লাস না করে রেকর্ডিং চাচ্ছে। ঠিক আছে, আমরা হয়তো বা মাঝে মাঝে কিছু সংখ্যক ক্লাস দিব না। ঠিক আছে, এতে আবার কারো মন খারাপ করার কিছু নেই, কথা বলছি। ক্লাস না করে রেকর্ডিং এটা আমরা কখনো দেই না। এমন কে? সমস্যা হলে নক দিই স্যার, সমাধান করে দিই স্যার, আমরা তো আছি স্যার, বাট রেকর্ডিংটা না দেওয়াটাই বেটার। রেটিংটা আর হয়তো দেওয়া হবে না, দেখা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমরা প্রোডাক্টে চলে আসলাম। প্রোডাক্টে আসার পরে শপ পেজ। এখন শপ পেজ কি স্যার? কারণ আপনি উকমার্স যখন ইনস্টল করেছেন, এখানের মধ্যে একটা শপ নামে একটা পেজ কিন্তু তৈরি হয়েছে। আপনি যদি অন্য কোনো পেজ সিলেক্ট করে দেন তাহলে এখানে দেখেন উকমার্স সেট আপ করার সাথে সাথে কার্ড পেজ তৈরি হয়েছে, চেকআউট পেজ তৈরি হয়েছে, মাই অ্যাকাউন্ট পেজ তৈরি হয়েছে। ঠিক আছে, রিফান্ড অ্যান্ড রিটার্ন প্রাইভেসি পলিসি নামে একটা পেজ তৈরি হয়েছে, কথা বুঝছি। আমরা এখানে অলওয়েজ শপ পেজের জন্য শপ পেজটাকে রেখে দেবো। অ্যাড কার্ড বিহেভিয়ার, এটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানের মধ্যে আপনার রিডাইরেক্ট টু দ্য কার্ড পেজ আফটার সাকসেসফুল অ্যাডিশন, যেমন এখানের মধ্যে অ্যানাবল অ্যাজেক্স অ্যান্ড টু কার্ড বাটনস টু আর্কাইভস। বিষয়টা হচ্ছে আপনি যখন এখানের মধ্যে রিডাইরেক্ট করবেন, লাইক হচ্ছে কেউ যদি কোনো একটা প্রোডাক্ট সে কিনতে যায় তাহলে সেটা অটোমেটিক্যালি আপনাকে কার্ড পেজে নিয়ে যাবে, কথা বলছি। কার্ড পেজ মানে হচ্ছে যেখান থেকে আপনি
অ্যাটাচ করবেন আপনার পেমেন্টগুলো। সো এটা অ্যাকচুয়ালি দুটোকে অ্যানাবল করে দেয় অনেক সময়, অনেকে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা সেটা করে দিই। যেমন অ্যানাবল অজেক্স অ্যাড কার্ড বাটন যেটা আর কি, যেমন এখানের মধ্যে এটা অ্যাকচুয়ালি অ্যাজেক্সে যখন অ্যানাবল করতে যাবেন তখন সেটা অ্যানাবল হবে, আদারওয়াইজ সেটা অ্যানাবল হবে না, আর এটা অটোমেটিকলি ডিরাইট করবে। সো আমরা প্রথমটাই দিয়ে দিতে পারি, অথবা আপনি দুইটাই দিবেন, কারণ দুটো অনেক সময় প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ। প্লেস হোল্ডার ইমেজ মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কয়টি ইমেজ রাখতে চান। প্লেস হোল্ডার এখানে আমাদের ডিফল্ট 5টা আছে, 5টাই রাখবো, কারণ একটা হচ্ছে মেইন গ্যালারি ইমেজ, মেইন থাকবে, আর 4টা হবে গ্যালারি ইমেজ। নেক্সট হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো মানে ডেলিভার করবেন সেটাকে কেজিতে করবেন নাকি অন্য কিছুতে করবেন, গ্রামে করবেন, হ্যাঁ, না কিসে করবেন। সো অফকোর্স এটা কেজি, আই মিন কিলোগ্রামে করবো। অ্যান্ড এখানে আমাদের ডাইমেনশন ইউনিট। ডাইমেনশন ইউনিট মানে এটা সেন্টিমিটার নাকি অন্য কিছু, না মিলিমিটার, না ইঞ্চি, না ইয়ার, না মিলিমিটার। সো অফকোর্স এটা সেন্টিমিটার, এটা বিশেষ করে সেন্টিমিটার। আমি আমার জীবনে যত ই কমার্স ওয়েবসাইট করেছি সবগুলোতে কেজি সেন্টিমিটার দিয়ে করতে হয়েছে, যেটা আমি রেকর্ডিংয়ে করেছি এবং যদি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি, হ্যাঁ, এই বিষয়গুলো করতে হয়েছে। নেক্সট হচ্ছে অ্যানেবল রিভিউ। আপনার প্রোডাক্টের সাথে আমরা অনেক সময় যখন প্রোডাক্ট কিনতে যাই একটা প্রোডাক্টের রিভিউ দেখি, আচ্ছা যারা কিনেছে তারা কি এটাকে ভালো রিভিউ দিয়েছে, এটাকে আসলে ভালো না পচা না খারাপ, হ্যাঁ, সেটাকে আমরা আসলে রিভিউটাকে অন করে দিতে পারি। অনেক সময় বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান আছে যে প্রোডাক্টটার অ্যাকচুয়ালি রিভিউ খারাপ হয়, তারা এখান থেকে সুন্দর করে এটাকে তুলে দেয়, তখন আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্টের রিভিউগুলো দেখতে পারি না। কথা বলছি, অ্যাকচুয়ালি আমরা এটাকে দিব না, আমরা রিভিউটা রাখবো, কারণ আমরা প্রোডাক্টের রিভিউ দেখতে চাই, কারণ আমরা অবশ্যই একটা ভালো প্রোডাক্ট সেল করছি, দ্যাটস ওয়াই রিভিউটা অবশ্যই ভালোই আসবে। অ্যান্ড শো ভেরিফাইড ওনার লেভেল অফ কাস্টমার রিভিউ। অ্যাকচুয়ালি এই ভেরিফাইটা কারা করতে পারবে, যারা অ্যাকচুয়ালি ভেরিফাই ওনার বা কাস্টমার যারা আছে, ভেরিফাই কাস্টমার যারা প্রোডাক্ট কিনেছে তারা। অ্যান্ড রিভিউ ক্যান অনলি বাই লেফট বাই ভেরিফাইড ওনার। যদি আপনি এটাই দেন যে শুধুমাত্র ভেরিফাইড ওনার ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, তাহলে আপনি এটাতেও ক্লিক করে দিতে পারেন। যদি না, এখানে আমাদের যে কেউ চাইলে আমার এটা কাস্টমার রিভিউ দেখতে পারবে, আমি সেটা দ্বিতীয়টা দিয়ে দিলাম। অ্যান্ড প্রোডাক্ট রেটিং। প্রোডাক্ট রেটিং মানে এটা কত স্টার রেটিং, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার আর 5 স্টার। সো কাস্টমার যত স্টার রেটিং দেবে সেই রেটিংগুলো আমরা যদি দেখতে চাই, সো অ্যানাবল স্টোর রেটিং অন রিভিউস অ্যান্ড স্টোর রেটিং শুড বি রিকোয়ার্ড, নট অপশনাল। যদি ধরেন আমার এখানের মধ্যে যদি একটা ধরেন আমি 5-এর একটা কাজ করলাম, আমার ক্লায়েন্ট আমাকে ধরেন 2 স্টার দিয়ে দিয়েছে, তার মানে আমি 2 স্টার কাজের উপযুক্ত। কথা বুঝছি? ঠিক আমরা যখন কোনো প্রোডাক্ট একটা ধরেন বাই করতে যাই, তখন ওই প্রোডাক্টটা যদি অ্যাকচুয়ালি পচা হয়ে থাকে আপনি কখনও 5 স্টার রিভিউ দিবেন না। কথা বুঝছি? কারণ ওই প্রোডাক্টে যদি কথা একটা বলা থাকে, কাজ যদি আপনি আরেকটা দেখেন, তাহলে অবশ্যই সেটা স্টার নাই পাওয়ার কথা, উইদাউট স্টার, তাই না? সো আপনার এটা কাজের বা প্রোডাক্টের গুণগত মান কেমন হয়েছে সেটার উপর অ্যাকচুয়ালি আপনি যদি এটা দিয়ে দেন তাহলে এটা রিকোয়ার্ড হয়ে যাবে, আপনি স্টার না দিয়ে যেতে পারবেন না। যদি এটা দেন তাহলে আপনার স্টার দিতে হবে বাধ্যতামূলক, যদি না দেন তাহলে এটা আপনি চাইলে রেটিং না দিয়েও চলে যেতে পারেন। সো সিম্পল সেভ এন্ড যেটা বিশেষ করে এটা দেওয়া থাকে না, সো আমরা স্টার ফরম্যাটিংয়ে কাজটা দেখা দিচ্ছি। সো সিম্পল সেভ এন্ড সেভ। সো আমরা ফাইনালি এটা সেভ করে নেব। সো কাম অন। আমার কথা শোনা যাচ্ছে মিস্টার শুভ ব্যানার্জি? জি স্যার। জি স্যার। স্যার এখন আমার উত্তর দিয়ে আগে উত্তর দিয়ে দেয় স্যার। জি, খুব ফাস্ট হয়েছে, থ্যাংক ইউ। রাহান সাহেব, ওহো, আপনাদের কাছে গরম লাগতেছে? লাগতেছে না, তাই না? জি স্যার, খুলনায় অনেক গরম। খুলনায় অনেক গরম। যাই হোক, আমরা এরপরে শিপিংয়ে যাব, কেমন? এই যে আমাদের এটা চেঞ্জ হয়েছে, সেভ হয়েছে, এবার আমরা শিপিংয়ে চলে যাচ্ছি। কোথায়? শিপিং। আল্লাহ চাই তো কারেন্ট থাকবে কি না, আর একটু চলবে দেখা যায়। ঠিক আছে, কারেন্ট আসো, আমরা ঝড় বৃষ্টি আসবে তো। আমরা শিপিংয়ে গেলাম। আমি একটু বলে রাখি, যদি আনফর্চুনেটলি আমরা কারেন্ট না আসে, যদি কোনো কারণে আমার ল্যাপটপ অফ হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি আমরা আর জয়েন করতে পারবো না, কারণ আমি তাহলে মোবাইল থেকে জয়েন করতে হবে আপনাদের সাথে, ল্যাপটপ থেকে আর করা সম্ভব হবে না। ঠিক আছে, আর কারেন্ট আসলে তো আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। কারেন্ট আসলে কিন্তু আজকে ক্লাসটা ইনশাআল্লাহ 12টা পর্যন্ত চলবে। ঠিক আছে, কারেন্ট না আসলে আমরা হয়তো বা বিদায় নিতে হবে, আমি ল্যাপটপ বন্ধ হলে বিদায় নিতে হবে। ওকে স্যার আপনি একটু ওই মানে যদি বাদ থাকে কিছু অংশ, আপনি যদি পরবর্তীতে ওটা ভিডিও করে দিয়ে দিতেন তাহলে ভালো হতো মনে হয়। ভিডিও করে দিব। মানে যদি আজকে আনফরচুনেটলি কারেন্ট আর না আসে আর কি, সেক্ষেত্রে বললাম।
কারেন্ট চলে আসছে, কারেন্ট চলে এসেছে, ঠিক আছে। বুম। আলহামদুলিল্লাহ স্যার। তো আমরা আবারও চলে যাচ্ছি আমাদের ম্যানুয়ালি। ওকে, হপফুলি পারফেক্ট। সো কারেন্ট আসছে, ওকে। ওয়াইফাই অ্যাভেলেবেল হয় নাই। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir. কিভাবে শোনা যাচ্ছে? আমার তো নেট কানেকশন দেখাচ্ছে না। স্যার এটা মনে হয় ইথারনেট অটোমেটিক কানেক্ট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, so আমরা চলে যাচ্ছি এখানে। So আমরা এই মুহূর্তে শিপিংয়ে কাজ করব। সো শিপিংয়ে কাজ করতে গেলে আমাদের এখানে শিপিং জোন অ্যাড করতে হবে, লাইক আমি কোথায় থেকে ডেলিভারি করব বা শিপিং জোন কোথায় হবে। সো সিম্পল, ইউ ক্যান ক্লিক অ্যাড শিপিং জোন। দেখুন, খেয়াল করতে হবে অ্যাড শিপিং জোন। সো এখানের মধ্যে জোন নেম, লাইক আমি অ্যাড শিপিং জোন, এটা এশিয়া বা বিভিন্ন দেশ আছে, সেটার লোডিংটা কমপ্লিট হোক। অ্যান্ড এখানে ওদের শিপিং জোন নেম, লাইক হচ্ছে আমার একটা মেন শিপিং জোন হবে, লাইক হচ্ছে ঢাকা, ঠিক আছে। আমার শিপিং জোনটা হবে কি ঢাকা, এটা ঢাকা থেকে আমি একটা শিপিং জোন দেবো। সো শিপিং রিজন হচ্ছে কি ঢাকা কোথায় দিতে পারি, লাইক হচ্ছে ঢাকা, ধানমন্ডি বা হচ্ছে বিভিন্ন বিষয় আছে, কক্সবাজার, কুমিল্লা, অ্যাটসেট্রা এটসেট্রা। রিজন মানে এটার আন্ডারে কোনো একটা বিষয়, লাইক আমি চাঁদপুর বা কিছু একটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি এটা ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, কেমন? এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনাকে এই বিষয়গুলো বলে দিবে যে আপনার কোথায় কী বিষয়গুলো হবে, ঠিক আছে। স্যান্ড এখানে হচ্ছে শিপিং মেথড, আমরা এখন শিপিং মেথড অ্যাড করতে হবে, লাইক কতগুলো মেথডে অ্যাকচুয়ালি আমরা শিপিং করব। অনেকগুলো থাকে না ফ্রি শিপিং, তাই না? পড়ে থাকে না যে আপনি যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি, তাই না? সেভাবে আমরা এখানে ফ্ল্যাট রেট আছে, আমরা এখানে ফ্ল্যাট রেট দিব। ফ্ল্যাট রেট আমরা এখানে অ্যাড করে নিতে হবে। সো ফ্ল্যাট রেট আমরা এটাকে এডিট করে নেই। ফ্ল্যাট রেট এটা ট্যাক্স ছাড়া না, ট্যাক্স সহজ, ট্যাক্স ছাড়া দিচ্ছি। হ্যাঁ, যদি কেউ ঢাকার বাইরে আমাদের কোনো প্রোডাক্ট কিনতে চায়, আমি ডেলিভারি নিতে চাই, তাহলে তাকে প্রত্যেকটা প্রোডাক্টে বা প্রত্যেকটা কেজিতে 80 টাকা করে দিতে হবে। এটা কেজি না, মানে ডেলিভারি চার্জ 80 টাকা। ধর আমি একটা ল্যাপটপ ডেলিভারি করব, 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে। এখন ঢাকার ভিতরে যদি কেউ আমার ল্যাপটপ কিনতে চায়, তাহলে তার শিপিংটা সম্পূর্ণ ফ্রি। সো সিম্পল, অ্যাড শিপিং ফ্রি। কি অ্যাড শিপিং ফ্রি? আমাদের ট্যাক্সটা কি এখানে থাকবে? না 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 না, এটা কি অ্যাকচুয়ালি বিলিং শিপিং আমরা কুপন কি অ্যাড করবো? না স্যার, আমাদের যা কিছু আছে সেটা। এখন আমরা যদি বলি যে 5,000 টাকার পণ্য কিনলেই মানে ঢাকার ভিতরে সম্পূর্ণ ফ্রি, শুধু 5,000 টাকার কি কিনতে হবে? পণ্য। তাহলে সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে অ্যামাউন্ট দিতে হবে ম্যাক্সিমাম অর্ডার অ্যামাউন্ট, আই মিন মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। 5,000 টাকার পণ্য কিনলে, অথবা আমরা মানে ভ্যালিড ফ্রি শিপিং কুপন, আমরা কুপন দিলে কিন্তু সে ফ্রি শিপিং পাবে। অথবা আমরা এখান থেকে কোনো প্রকার একটা অর্ডার করলে শিপিং পাবো। না স্যার, আমরা এখানে চাই ঢাকার ভিতরে আমাদের এই প্রোডাক্ট কিনলেই সে শিপিং পাবে, দ্যাটস আমরা এখানে মানে নীল দিয়ে দিলাম। এরপরে যেমন আমরা এখানে লোকাল পিক আপ, লোকাল পিক আপ মানে কেউ যদি আমাদের অফিস থেকে যদি পণ্য কিনতে চায়, তাহলে সেটা লোকাল পিক আপ ডেলিভারি হবে। তার মানে আমার এখানের মধ্যে যদি কেউ 80 পণ্য নেয়, তাহলে সেটা ট্যাক্স ছাড়া, সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো প্রকার পিক আপের ব্যালেন্স দিতে হবে না, মানে লোকাল পিক আপও অ্যাকচুয়ালি আমাদের টাকা পয়সা দিতে হবে না। কথা বোঝা গেছে? এখন লোকাল পিক আপটা বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে আমি আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে আসবো, আরেকটা হচ্ছে আপনি আমার অফিস থেকে এসে নিয়ে যাবেন। কথা কি বোঝা যায়? কথা বুঝছেন? সো যদি সেরকম হয়, লাইক আপনি এখানের মধ্যে সেই পিক আপগুলোর নাম দিয়ে দিতে পারেন। সো লোকাল পিক আপ এখানের মধ্যে আপনি এটাতে অ্যাড শিপিং করতে পারেন, তবে এখানে লোকাল পিক আপটা ডিফারেন্ট করে দিতে পারেন। লাইক হচ্ছে ট্যাক্স ছাড়া, এটা আমি লোকাল পিক আপ এটাকে আমি দিয়ে দিলাম হাউস বা হোম, ঠিক আছে, আমি এখানে হোম করে দিলাম। ওকে, অ্যান্ড আমি আপনার বাসায় পৌঁছে যাই, তাহলে আমার প্রত্যেকটা পিক আপে প্রত্যেকটা ডেলিভারিতে 150 টাকা দিতে হবে। সো এটা হচ্ছে লোকাল পিক আপ, আমার অফিস থেকে আপনি পণ্য নেবেন। এটা হচ্ছে আপনার বাসায় আমি পণ্য পৌঁছাই দিব। এটা হচ্ছে ফ্রি শিপিং, আমি ডেলিভারি দিব। আপনি যদি আমার চাঁদপুর হয়ে থাকেন, চাঁদপুর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, বা ঢাকার হয়ে থাকলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। একটা হচ্ছে আমার অফিস থেকে সারা বাংলাদেশে ঢাকার বাইরের যে কোনো প্রোডাক্ট ডেলিভারিতে আমরা 80 টাকা নিচ্ছি, এই মাত্র আপনি দেখেছেন 80 টাকা আমরা দিয়েছি সেখানে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেলিভারি চার্জ, আমরা এখান থেকে অ্যাটাচ করে নিতে পারি। দ্যাটস ইট। এরই সাথে আপনি চাইলে জিপ কোড, পোস্টার কোড বিভিন্ন সমন্বয়ের সাথে করে নিতে পারেন। তার সাথে যেন আপনার শিপিং অপশন আছে, শিপিং জোনের সাথে কি আছে? শিপিং অপশন। আমরা সিম্পল এটাতে ক্লিক করে দেব, শিপিং অপশন।
অপশনালি ক্লিক করার পর আপনি এখানে কোন শিপিং অপশনটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবেন। অ্যানেবল শিপিং ক্যালকুলেট দ্য কার্ট। ধরেন আপনি 1000 টাকার একটা পণ্য কিনলাম, 1000 টাকার পণ্য কেনার পরে সেটা ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, তাহলে কি আমার কার্ডের সাথে কি 1080 টাকা হবে নাকি শুধু 1000 টাকা হবে? সেটা যদি আমরা কার্ডের সাথে অ্যাটাচ করতে চাই উইথ আমাদের কি বলে মানে ডেলিভারি চার্জ সহকারে যদি আমরা টোটাল প্রাইস দেখা যায়, তাহলে আমরা এটাকে অ্যানেবল করব। যদি না চাই তাহলে আমরা এটাকে আনচেক দিব। সো অফকোর্স চেক দিয়ে দিব। অ্যান্ড এটা হাইড শিপিং কাস্টম, সো ইউনিট অ্যাড্রেস অ্যাটসেট্রা এটা এইভাবে থাকবে। আমরা এটা ক্লিক করলে হাইড হয়ে যাবে, সো এটা ক্লিক করব না। আমাদের শিপিং ডেস্টিনেশন, এটা অ্যাকচুয়ালি ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস। ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস মানে হচ্ছে কাস্টমার যখন পণ্যটা কিনবে, পণ্যটা কেনার সময় সে হচ্ছে একটা অ্যাড্রেস দিবে, ওই অ্যাড্রেসে আমরা পণ্যটা পাঠাবো। দ্যাটস ওয়াই ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস। আর এটা হচ্ছে ডিফল্ট কাস্টমার শিপিং অ্যাড্রেস। কাস্টমার এখানে শিপিং অ্যাড্রেস যেটা ডিপিং, অনেক সময় আমাদের বিলিং অ্যাড্রেস একই হয়ে থাকে। সো আপনি চাইলে এখানে আমাদের ডিপিং অ্যাড্রেস এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন, একটা দিলেই হবে। সো আমরা বিলিং অ্যাড্রেসটা বেসিক্যালি দিয়ে দিব। নেক্সট যেটা এখানের মধ্যে ডিবাগ মোড, এটা অ্যাকচুয়ালি আনলেবেল, এটা করার দরকার নেই, এটা যেভাবে আছে সিম্পল আমরা চেঞ্জ করে নেব, চেক করে নেব। এরপর আমাদের শিপিং ক্লাস। হোয়াট ইজ শিপিং ক্লাস? শিপিং ক্লাস মিনস স্যার, যেমন আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট যদি আমরা ডেলিভারি করতে, লাইক আশিক সাহেব আমাকে কোনো একটা গিফট পাঠাবে বা আমি আশিক সাহেবকে কোনো একটা গিফট পাঠাবো, হ্যাঁ, লাইক আমি আশিক সাহেব হচ্ছে বিএপি একজন মানুষ, সো ওনাকে একটা ধরেন 12 ঘন্টার মধ্যে পাঠাইতে হবে। সো দিস ইজ দ্য শিপিং নেম অফ বিআইপি শিপিং। কি শিপিং? বিআইপি শিপিং, যে আমার এটা 12 ঘন্টার মধ্যে যাইতে হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে একটু টাকা হবে, যে সেক্ষেত্রে আমাদের শিপিং ক্লাসটাকে অ্যাড করতে হবে। ইউ ক্যান সি হিয়ার ইজ শিপিং ক্লাস, দেখা যাচ্ছে। তো আমরা শিপিং ক্লাসটাকে অ্যাড করবো। কোন ক্লাসে অ্যাকচুয়ালি আমরা শিপিংগুলো করবো, ইউ ক্যান সি। তো আমরা এখানে আসার পরে শিপিং ক্লাসের মধ্যে অ্যাড শিপিং ক্লাসে একটা নাম দিব। এখানে আমরা প্রথমে নাম দিচ্ছি জেনারেল শিপিং বা কুল শিপিং। কি শিপিং? কুল শিপিং। এটা ফ্ল্যাগটা আমরা দিয়ে দিচ্ছি কুল। কি দিচ্ছি আমরা এখানে? কুল নাম দিয়ে দিলাম। অ্যান্ড ডেস্টিনেশন আমরা এখানে কিছু একটা দিয়ে দিতে পারি, লাইক আমরা এখানে মধ্যে কুল দিয়ে দিলাম। ওকে, সে সিম্পল। আমরা এখানে অ্যাড শিপিং বা সেভ শিপিং ক্লাস দিয়ে দিলাম। আমরা এখানে সেভ শিপিং ক্লাস দেওয়ার পর এখন এটা আমরা যদি কখনো প্রোডাক্ট ডেলিভারি করতে যাই, তাহলে সেখানের মধ্যে আমাদেরকে বলবে, লাইক আমরা যখন প্রোডাক্ট বাই করবো, সেটা আমি কোন শিপিংয়ে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা নিব, আমি কুল শিপিংয়ে নিতে চাইলে কুল শিপিং। যদি আমরা চাই যে না স্যার উনি তো বিআইপি, ঠিক আছে, সো এটা সিলেক্ট অফকোর্স বিআইপি, অ্যান্ড এটাকে আমরা ডেস্টিনেশন কিছু একটা দিতে পারি। সো আমি এখানে মধ্যে বিএপি দিয়ে দিচ্ছিলাম। এখন স্যার এটা তো ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আচ্ছা, এর থেকে আরও বেশি ইম্পর্টেন্ট পার্সন আছে কিনা? তার মানে আমরা কি দিতে পারি? আমরা এটা সেভ করে নিচ্ছি ফার্স্ট। আমরা আরেকটু দিতে পারি যে স্যার আরও বেশি বেশি আছে তো, ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, রাইট? কথা বলে না। সো এই যে শিপিংগুলো, এগুলো কিন্তু আমরা দিয়ে দিতে হবে, কারণ এই শিপিংগুলো আমাদের ক্লায়েন্ট বলে দিবে যে আপনি আমাকে এই শিপিংগুলো করে দেন। কারণ আমি এগুলাতে হচ্ছে ক্লায়েন্ট যখন ডেলিভারি নিতে চাইবে, লাইক 24 ঘন্টা, 48 ঘন্টা, 16 ঘন্টা, তাহলে আমি এই ক্লাসের উপরে ডিপেন্ড করে দেন হচ্ছে আমি আমার ডেলিভারি চার্জটা অ্যাটাচ করব। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? আচ্ছা জি স্যার। সো এটার সাথে তো এক্সট্রা একটা অ্যামাউন্ট অ্যাড হবে না? না, এক্সট্রা অ্যামাউন্ট তো আমরা যে শিপিং অপশনের মধ্যে সেটা অ্যাড করে দেবো শিপিং জোনে, যখন এটা ইন্টারেক্ট করবে। এটা ধরেন অফিসিয়াল পিক আপ হবে, ইউ ক্যান, আপনি অফিসিয়াল যখন বলবেন যে আমার এটা এই শিপিংয়ে হবে, কথা বুঝতেছেন, যে আমার এটা বিএপি শিপিং বা কুল শিপিং বা ভিভিএপি শিপিং এত ঘন্টার মধ্যে যাওয়া চাই, কথা বুঝছি, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে করে দিতে পারেন, নো প্রবলেম। শিপিং জোন থেকে সেটাকে আপনি অ্যাটাচ করতে পারেন। যেমন এর মধ্যে আপনার এখানের মধ্যে পেমেন্ট আছে। আমরা নেক্সট স্টেপটা হচ্ছে পেমেন্ট। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে কোনো একটা বিষয় যদি কমপ্লেক্স করেন তাহলে ঝামেলা আছে। এখানে দেখেন সবগুলো কি অফ আছে, আমরা অ্যানাবল করলেই অ্যানাবল হবে। কি হবে? এখন ধরেন আমার এখান থেকে কেউ পণ্য কিনেছে, সে কি স্যার ব্যাংকে টাকা দিতে পারবে? ইয়াস, সেই জন্য আমরা এটাকে অ্যানাবল করব। অ্যানাবল। স্যার আমরা ক্যাশ অন ডেলিভারি দিব স্যার? ইয়াস, মাল পাওয়ার পর আমরা টাকা দিব, দ্যাটস অল, ক্যাশ অন ডেলিভারি অ্যানাবল। স্যার আমরা কি চেক পেমেন্ট নিব স্যার? ইউ ক্যান, যদি নিতে চান আপনি অ্যানাবল করবেন, না নিতে চাইলে প্রয়োজন নেই, হোনা সমঝে? ওকে, সো আমি ধরেন এটাকে অ্যাকচুয়ালি মানে সেট আপ করতে হবে। সো আমি আমার যদি ব্যাংক পেমেন্টে বা ব্যাংকে যদি কেউ ট্রান্সফার করতে দেয়, সেক্ষেত্রে আমরা কী করবো? সিম্পল এই সেট আপটাতে আমরা ক্লিক করবো। আমরা এটা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। যেটা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিবে, এটা অ্যাকচুয়ালি আনাবল রাখতে হবে। এটা যদি আনাবল না রাখেন তাহলে কিন্তু হবে না। তো আমরা সিম্পল ব্যাংকের নাম দিব, টাইটেল DBBL, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এখানে ডিসক্রিপশন আমি কিছু একটা দিচ্ছি, আই থিঙ্ক যেটা আছে সেটা আমি রাখছি। এখানের মধ্যে ইনস্ট্রাকশন আপনি চাইলে এখানের মধ্যে ইনস্ট্রাকশন দিতে পারেন অ্যাজ ইউ উইশ। আমি এটা না দিলে অ্যাকচুয়ালি প্রবলেম নেই। লাইক আমি এখানে ইনস্ট্রাকশন দিচ্ছি, আমার যত কুল কাস্টমার আছে বা আমার যত বুম স্টুডেন্ট আছে সবাই আপনারা এই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। ওকে,
তো আমি ধরেন এখানের মধ্যে এই ধরনের একটা কথা বললাম, লাইক এবার হচ্ছে আপনার কাস্টমার আই মিন অ্যাকাউন্ট নেম। তো আমার অ্যাকাউন্ট নেম হচ্ছে দিস ইজ রবি হোসাইন, এটা আমার অ্যাকাউন্টের নাম। আমার অ্যাকাউন্ট নাম্বার এটা 24, দেখছেন আমার এগুলো আগে যে করছি কত আগে সেটা এখন আবার সেট আপ আছে, দেখছেন 24215101247776। ব্যাংক নেম ডিবিবিএল, ওয়াও কি সুন্দর, সুইফট কোডটাও চলে আসতেছে, আইবিবিএন কোডটাও চলে আসতেছে। এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনার দেবে, এগুলো আমার নিজের, দ্যাটস এগুলো আমি আগে করেছি তো আমার জন্য এগুলো আছে সেই জন্য। অ্যান্ড এখানেও তো আমার এই কোডটা আছে সুইফট কোড। এখন সুইফট কোড এগুলো হচ্ছে ব্রাঞ্চ থেকে আপনাকে দিয়ে দিবে, আপনার যদি এগুলো এইগুলোর প্রয়োজন হয় ব্রাঞ্চ থেকে এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করবে। অ্যান্ড সিম্পল অ্যাড অ্যাকাউন্ট। আপনি যদি ধরেন কেউ ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এখন স্যার আমার ইস্টার্ন চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেটা তো রবি হোসাইন, এখানের মধ্যে আমার যে অ্যাকাউন্ট নাম্বার সেটাই যে এখানের মধ্যে, ও বাবা এগুলো সব সেভ আছে, দেওয়া যায়। এটা এবি ব্যাংক, সরি এই অ্যাকাউন্টে এবি ব্যাংক, অ্যান্ড সুইফট কোড এখানে দেওয়া আছে। মানে আমি যেটা যেটা পুরো ব্যবহার করছি ই কমার্সে সব কিছু সেভ করে নিয়েছে। আপনি যদি আরও চান সেটা আপনি আরও সেট আপ করে নিতে পারেন, কথা বুঝছি। আপনি ধরেন এখান থেকে কোনো একটা সিলেক্ট করতে চান, ডিলিট করতে চাচ্ছেন, আপনি ওটা সিলেক্ট করে দিলেন, আর আমি আমার ডাচ বাংলা ব্যাংকে রাখলাম, সিম্পল সেভ করে নিচ্ছি। এখন যদি কেউ আমার এখানে কোনো প্রোডাক্ট বাই করে, সে যদি প্রোডাক্ট পাঠাতে চায় তাহলে সে এখন আমি প্রোডাক্টের টাকা দিতে চাই তাহলে আমার এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারিবে। ওকে, কথা বুঝছি? বলে না স্যার স্যার বুঝছি। ডিবিবিএল এর ক্ষেত্রে মানে ওটা কি আলাদা করে অপশন দেওয়া থাকবে, তখন ডিবিবিএল এ পাঠাতে চান না এবি জি ব্যাংকে জি পাঠাতে চান জি এরকম জি option জি থাকবে? জি জি আলাদা আলাদা অপশন থাকবে। ওকে, আপনার সবগুলো অ্যাকাউন্টের ইনফরমেশন সেখানে দেখাবে, আপনি যেটাতে পাঠাতে চান সেটা আপনি নিয়ে নেবেন। ওকে, আমরা সিম্পল এখানের মধ্যে এটাকে সেভ করে নিচ্ছি, সিম্পল। আচ্ছা, এটা সেভ করেছি। ওকে, সেভ করার পরে এবার ধরেন আপনি এখানের মধ্যে স্যার আমার তো আরও কিছু আছে, আরও কিছু আছে না? তো আমরা আবার পেমেন্টে ক্লিক করলাম, আবার আমি পেমেন্ট অপশনটাতে ক্লিক করলাম। এখন স্যার আমি তো ব্যাঙ্ক ট্রান্সফার অন করেছি, আমি তো স্যার ক্যাশ অন ডেলিভারি অন করি না। আমি ক্যাশ অন ডেলিভারি ম্যানেজে যাচ্ছি, এটা অটোমেটিক্যালি ম্যানেজ আছে, কথা বলছি। ক্যাশ অন ডেলিভারিতে এটা টাকা পয়সা লাগে না, তাই না? এখন ক্যাশ অন ডেলিভারিতে এটা টাকা যখন আমি যখন প্রোডাক্ট নিয়ে যাব তখন সে ডেলিভারি করবে, দ্যাটস ইট। বাট এখানের মধ্যে সিলেক্ট শিপিং মেথড, এবার দেখেন এখন আমি কি এনিওয়ার বাংলাদেশ নাকি ঢাকা ফ্ল্যাট রেট শিপিং কোনটা দিব, নাকি ফ্রি শিপিং মেথড? আমি কি ফ্ল্যাট রেট দিব? ফ্ল্যাট রেট মানে ফ্ল্যাট রেট মানে হচ্ছে এখানের মধ্যে যেটা ফ্রি শিপিং, যেটা তো বাংলাদেশে ঢাকার ভিতরে হলে মানে ফ্রি শিপিং, কথা বুঝছি। ধরেন এটার মধ্যে ঢাকা, শুধু ঢাকার ভিতরে হলে এটা মানে ঢাকা বা এর কাছাকাছি হলে এটা, বা এর বাইরে হলে অন্য আরেকটা। আপনি এখানের মধ্যে ফ্রি শিপিং দিচ্ছেন বা অন্য শিপিং, বা হচ্ছে এখানের মধ্যে আপনার ধরেন একটু ধরেন ক্যাশ অন ডেলিভারি হলো, আপনার ধরেন এটা দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানের মধ্যে আরেকটা করলাম না, যেটা হচ্ছে এটা এই ধরনের একটা দিলাম, যেটা হচ্ছে মেথড। আমি এখানে কোনটা যেন করেছি ভুলে গেছি, দুইটা তো একই হয়ে গেছে, তাই না? সেখানের মধ্যে সিওডি, আমি এখানে ক্রাউড ওয়াটার বেরেস, এইগুলো আমরা চাইলে এখানের মধ্যে রেখে দিতে পারি। সো অফকোর্স 7 সেন্ট। তার মানে যখন কেউ আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে যাবে তখন তাকে ডেলিভারি চার্জ সহকারে টাকাটা দিয়ে বুঝিয়ে দিতে হবে, কথা বুঝছি? ক্লিয়ার? এখন তার ডেলিভারি চার্জ আমরা করলাম না 150 টাকা, কথা বুঝছি? ওই 150 টাকা সহকারে কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি এই বিষয়টা দিয়ে দিতে হবে, কথা ক্লিয়ার? নেক্সট স্টেজ। এখন স্যার প্রশ্ন হচ্ছে স্যার আমি তো স্যার চাই আমি বিকাশে করব, কিসে করব? বিকাশে, বুঝতেছি, কথা বলেন। Yes, sir. জি স্যার, এখন স্যার সেটা কিভাবে করব? তখন মনে হয় ব্যাংকটাকে ওই যে আচ্ছা। ব্র্যাক ব্যাংক করে দিতে হবে। না, সেটার জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব, সো ইউ ক্যান গো টু দ্য প্লাগইন। কত সহজ বিষয় দেখেন, কত ইজি, তাই না? ওকে, সো আমরা চলে যাচ্ছি একটা প্লাগইন অ্যাড করব। সো আমরা এখন দেখছি আমাদের এখানের মধ্যে কি আছে, ব্যাংক ট্রান্সফার আছে, আরেকটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আছে। আমরা এখন চাই বিকাশে অ্যাড করব। সো সিম্পল ইউ ক্যান সার্চ বিকাশ। আমরা বিকাশে অ্যাভেলেবেল করতে চাই, সো আমরা বিকাশ সার্চ দিলাম, এখানে বিকাশ ফর ই কমার্স 200 অ্যাক্টিভেশন, 700 অ্যাক্টিভেশন, পেমেন্ট গেটওয়ে বিকাশ ই কমার্স, বুঝতে পারছি। যেমন এটা 900 অ্যাক্টিভেশন, কথা বুঝছি। সো এখানের মধ্যে বিকাশ 300 প্লাস অ্যাক্টিভেশন। সো ইউ ক্যান সোজ এনি ওয়ান, যেটা অ্যাকচুয়ালি খুব ভালো ফিডব্যাক আছে, আপনি সেটা এখান থেকে নিতে পারেন। যেমন এইটা হচ্ছে সফটেক আইটি, এখানের মধ্যে সফটেক আইটি, এটা অ্যাকচুয়ালি সফটেক আইটি একটা প্রতিষ্ঠান আছে যারা অ্যাকচুয়ালি এটাকে ডেভেলপ করেছে। ওকে, আপনি এটাকে ব্যবহার করতে পারেন, অথবা এটা অ্যাকচুয়ালি তাদের স্টুডেন্ট অ্যাক্টিভেশন বেশি। সো আমরা এখান থেকে ধরেন বিজনেস, আমরা এখান থেকে এই যে উপরে 7 যেটা আছে আমরা এটাকে সিলেক্ট করতে পারি, শুধুমাত্র বিকাশ, কথা বুঝছি। আমি এটাকে দিলাম অ্যাক্টিভেট, কথা বুঝছি। সো এবার যদি আমরা এখানের মধ্যে রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো আমাদের এখানের মধ্যে আরও একটা পেমেন্ট গেটওয়ে আসছে। জাস্ট সিম্পল রিফ্রেশ দিস পেজ,
ইউ ক্যান সি বিকাশ, কুল, বিকাশ পেমেন্ট। ওকে, এবার আমরা সিম্পল এটাকে অন করে দেবো, আমরা বিকাশে পেমেন্ট নিতে পারি, রাইট? সো সিম্পল এটাকে অন করবো। সো দিস পেজ ইজ লোডিং নাও। সো আমাদের বিকাশ আসতেছে, গেট বিকাশ সেটিং হিয়ার, আমাদের বিকাশের সেটিং করব অ্যান্ড সিম্পল অ্যালাউ বিকাশ, অফকোর্স অ্যালাউ, কারণ বিকাশকে আমরা অ্যালাউ করব, ঠিক আছে? খেয়াল করেন, অ্যালাউ করলাম অ্যান্ড আমরা এখানে সেটিং করব। সো সিম্পল ক্লিক দ্য সেটিং হিয়ার। ওকে, আমরা এখানের মধ্যে আমাদের বিকাশের যে নাম্বার আছে সেই নাম্বার দিব। হ্যাঁ, বিকাশ পেমেন্ট, আমাদের টেস্ট মোড কি অন থাকবে না অফ থাকবে? আমরা চাইলে টেস্ট মোড অন করে নিজেরা টেস্ট করতে পারি, আবার এটা নিজে টাকা চলে যাবে, কথা হচ্ছে অফ করে রাখলাম। আমাদের এটা ইউজার নেম, আপনার যে ইউজার নেম আছে বিকাশে সেটা আপনি দিবেন, লাইক হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, এপে কি, সেই বিষয়গুলো। এখন যদি আপনি টেস্ট মোড অন করেন তাহলে কিন্তু আপনাকে অফিসিয়াল সিস্টেমে কাজগুলো করতে হবে। লাইক হচ্ছে স্যান্ডবক্স ইউজার নেম, স্যান্ডবক্স পাসওয়ার্ড, অ্যাপ কি মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনি যে অ্যাপটা ব্যবহার করছেন সেই অ্যাপের একটা কি আছে সেই বিষয়গুলো, এবং আপনার এই অ্যাপ সিক্রেট কি, এগুলো হচ্ছে আপনি যে অ্যাপটা ব্যবহার করছেন সেটা সিক্রেট কি আছে। অ্যান্ড অ্যানেবল বিকাশ চার্জ কি অ্যাকচুয়ালি অ্যানেবল থাকবে কিনা, লাইক কেউ আমার এখান থেকে 1000 টাকার পণ্য কিনছে, সে কি 1000 টাকায় দিবে না বিকাশে খরচ সহকারে দিবে? অবশ্যই অন করে নিতে হবে, খরচ সহকারে তাকে পেমেন্ট করতে হবে। অ্যান্ড চার্জ টাইপ, এটাকে পার্সেন্টেজ হিসেবে নেবেন না পার্সেন্টেজ, অফকোর্স পার্সেন্টেজ, বিকাশের পার্সেন্টেজ কিন্তু অ্যারাউন্ড 1.8, তাই না? তার মানে কত এটাকে কি বলে 2%-এর কাছে আছে, এটা 2% এখানে আছে। সো ডিফল্ট আমরা এখানে সেভ করে দিলে সেভ হয়ে যাবে, কথা বলছি। সেখানে অ্যাপ কি, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের এটা সেভ চেঞ্জ। তার মানে এই মুহূর্তে যদি কেউ চায় এখান থেকে বিকাশে সরাসরি আমার এখানে ট্রানজ্যাকশান করতে পারবে। কারণ আপনার ওয়েবসাইটের মাধ্যমে কেউ যদি বিকাশে ট্রানজ্যাকশান করে তাহলে কিন্তু এই ট্রানজ্যাকশান অপশনে কিন্তু সেই সিরিয়ালগুলো দেওয়া থাকবে। আমরা অ্যাকচুয়ালি এই বিকাশ এই প্লাগইন থেকে আরও কিছু প্লাগইন আছে, আমরা এগুলো মাল্টিপল প্লাগইন, প্রিমিয়াম প্লাগইন দেখাবো। সো আপাতত আমি এই বিষয়গুলোকে স্কিপ করছি, কথা বলছি, কারণ এটা আরও কিছু মোড আছে, সো আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, কথা বলছি। তো আমি এখান থেকে আবারও আমার কমার্সে চলে যাচ্ছি, কমার্স থেকে আবারও সেটিংসে যাচ্ছি। কোথায়? সেটিংস। তো আমরা ইতিমধ্যে এখান থেকে এটাকে সেভ করে নিলাম অ্যান্ড আমরা এখানে পেমেন্ট পর্যন্ত এসেছি, ইতিমধ্যে পেমেন্টটা আমাদের কমপ্লিট, কথা বুঝতেছি। তো আমরা পেমেন্টে যতটুকু বিষয় কমপ্লিট করেছি, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি। আমরা এখানে বিকাশটাও আনেবল করলে আনেবল এখন করে দিতে পারবো, কারণ আমরা এখানে ম্যানেজ চেক আউট করে দিয়েছি, কথা বলছি, কারণ ম্যানেজ ডান। সেই মুহূর্তে আমরা 7 সেন্স দিয়ে দেবো, আমরা সেট আপ করলাম না, সেট আপ ডান হয়ে গেছে। স্যান্ড দ্য নেক্সট স্টেজে আমরা এখানের মধ্যে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। স্যার অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি কি? আপনার ওয়েবসাইটে যখন কেউ পণ্য কেনাকাটা করবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, লাইক কেউ যখন চেক আউট করবে সেটা অ্যালাউ কাস্টমার প্লেস অর্ডার, মানে এখানের মধ্যে উইদাউট অ্যান অ্যাকাউন্ট, মানে কেউ কি অ্যাকাউন্ট করা ছাড়া কি সে মানে অর্ডার প্লেস করতে পারবে কিনা বা অর্ডার কমপ্লিট করতে পারবে কিনা। যদি আপনি সেটা চান তাহলে এটা অ্যালাউ করে দেবেন। যদি আপনি না এখানে অ্যাকাউন্ট করতেই হবে তাহলে এখানের মধ্যে নিচেরটা আপনি দিতে পারেন, অ্যালাউ কাস্টমার টু লগ ইন টু দ্য এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট। চেক আউট করতে গেলে আপনাকে অ্যাকাউন্ট বা লগ ইন করে নিতে হবে। লগ ইন তো তখন করতে পারবেন যখন আপনার অ্যাকাউন্ট থাকবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো অ্যাকচুয়ালি আমরা এখানে দুটো দিয়ে রাখতে পারি, নো প্রবলেম। অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েশন, এখানের মধ্যে কেউ যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সে চেক আউটের জন্য প্রিপেয়ার্ড হবে, অফকোর্স প্রিপেয়ার্ড হবে, বিকজ allow customers to create an account during checkout, এটা allow করবে। and allow customer create an account on my account page, অফকোর্স সেটা অটোমেটিক্যালি my account পেজে চলে যাবে। and এখানের মধ্যে when create an account automatically generate an account user name, অটোমেটিক্যালি সেটা কি ইউজার নেম জেনারেট করবে কিনা, অফকোর্স জেনারেট করবে। and এখানের মধ্যে when create an account send your user name send your new user on link to and their password, মানে এখানের মধ্যে পাসওয়ার্ড সেট আপ করবে কিনা। নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট ইস্যু রিকোয়ার্ড, অ্যাকাউন্ট যদি অ্যাকচুয়ালি আপনি লাইক হচ্ছে রিমুভ পার্সোনাল ডাটা, এগুলো যদি আপনি অর্ডার করার পরে মুছে ফেলতে চান এটাকে আপনি সিম্পল ক্লিক করে রাখতে পারেন, নো আমি এই পারমিশনটা দিব না। লাইক হচ্ছে রিমুভ অ্যাক্সেস ডাউনলোড রিকোয়েস্ট, এটা অ্যাকচুয়ালি যদি আপনি কোনো কিছু লাইক হচ্ছে ডাউনলোডের প্রোডাক্টের জন্য এটা অ্যাকচুয়ালি করা, সো এটা দেওয়ার দরকার নেই। অ্যান্ড পার্সোনাল ডাটা রিমুভ, যদি আপনি পার্সোনাল ডাটা রিমুভ করতে পারমিশন দেন তাহলে সেটা পার্সোনাল ডাটা রিমুভ করতে পারবে। অ্যান্ড এখানের মধ্যে রেজিস্ট্রেশন প্রাইভেসি পলিসি, এটা অ্যাকচুয়ালি আপনার যে প্রাইভেসি পলিসি আছে সেটা আপনি এখানে প্রাইভেসি পলিসির এই যে আপনার থার্ড প্যাকেটের ভিতরে যে লিঙ্কটা দেখতেছেন এটা অ্যাকচুয়ালি আপনার প্রাইভেসি পলিসির মধ্যে যে পেজটা আছে সেই পলিসির লিঙ্ক হচ্ছে এটাকে বলা শর্ট কোড। অ্যান্ড চেক আউট প্রাইভেসি পলিসি আপনি এখানে চাইলে কিছু আপনার মতো করে লিখে দিতে পারেন, অ্যান্ড সাথে সাথে আপনার প্রাইভেসি পলিসির পেজটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি। অ্যান্ড এখানের মধ্যে পার্সোনাল ডাটা, এখানের মধ্যে আপনার এখানের মধ্যে
যেটা হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, এটা অ্যাকচুয়ালি মান্থলি সেট আপ বা ইয়ারলি সেট আপ বা উইকলি সেট আপ বা ডেইলি সেট আপ, সেই বিষয়গুলো। এখানে পেন্ডিং অর্ডার, যদি কেউ পেন্ডিং অর্ডার কিছু একটা করে, অর্ডার পেন্ডিং করে, তাহলে এটা কতদিন বা কী সময়ের মধ্যে সেটা অ্যাকচুয়ালি এখানের মধ্যে ডাটাগুলো পাবে। এটা অ্যাকচুয়ালি এখানে যে আছে নীল থাকতে পারে, ক্যান্সেল অর্ডার জন্য কতদিনের মধ্যে ক্যান্সেল হয়েছে, সেই বিষয়গুলো আপনি অর্ডার করতে পারেন। লাইক হচ্ছে আপনার রিটার্ন কমপ্লিটেড অর্ডার, এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। লাইক হচ্ছে আপনি রিটার্ন কমপ্লিট অর্ডার, আপনি যদি কত দিনের মধ্যে আপনি প্রোডাক্ট নিয়েছেন, লাইক হচ্ছে 1 মাসের মধ্যে আপনার রিটার্ন করে দিতে হবে, কথা বলছি, সেক্ষেত্রে এটা 30 দিন আপনাকে হিসাব করে দিতে হবে। অ্যান্ড সেটা ডে 30 ডেজ, কথা বলছি, এটাকে ডেজ হিসাব করতে হবে। আপনি যদি কোনো প্রোডাক্ট আমার এখান থেকে কিনেন, সেই প্রোডাক্টটা যদি অ্যাকচুয়ালি কোয়ালিটি খারাপ হয়ে থাকে, আপনি যদি রিটার্ন করতে চান, সেটা অবশ্যই 30 দিনের মধ্যে করতে হবে, অথবা 5 দিনের মধ্যে করে দিতে হবে। 5 দিনের পরবর্তী দিন যদি আপনি মানে এটাকে রিটার্ন করেন, সেটা অ্যাকচুয়ালি আর অ্যাকসেপ্টেবল হবে না। সো দ্যাটস ইট, আমরা এখান থেকে সিম্পল আমরা এটাকে সেভ করে নেব, কথা বলছি, আমাদের এটা সেভ চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সো সেভ হওয়ার পর আমাদের এটা নেক্সট হচ্ছে ইমেলস। আমরা অ্যাকচুয়ালি যখন কেউ অ্যাকাউন্ট করবে, তার অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেস আমার এখানে কোনো কনফার্মেশন যাবে কি না, বা এই যে বিষয়গুলো সেটা লোডিংটা কমপ্লিট হোক। যেমন আমরা এখানে অর্ডার প্লেস করছে, তার এখানে অর্ডার এই যে চলে আসছে। লাইক হচ্ছে কেউ যদি নতুন অ্যাকাউন্ট করে, নতুন অর্ডার করে, তাহলে সে কি অ্যাকাউন্ট মানে পাবে কি না, সেগুলো পাবে, যে টিকমার্ক দেওয়া আছে। আপনি যদি না পাবে, যে না স্যার পাবে না, যে উপরে যে 3টা আছে, এগুলো হচ্ছে আমার এখান থেকে যাবে, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে রিসিপ্টস। আর এগুলো হচ্ছে কাস্টমার পাবে, কে পাবে, কাস্টমারের কাছে এই মেলগুলো পাবে, কাস্টমার কাছে এই মেলগুলো যাবে। আর এইখানের মধ্যে উপরে যে কেউ নতুন অ্যাকাউন্ট করলে আমি এই মেলগুলো পাবো, কোনো অর্ডার ক্যান্সেল করলে আমি পাবো, কোনো অর্ডার যদি ফেলড হয় তাহলেও আমি পাবো। অ্যান্ড কোনো অর্ডার যদি ধরেন আমাকে অর্ডার দিয়েছে, আমি হচ্ছে অর্ডার মানে হোল্ডে রেখেছি, তাহলে এটা ক্লায়েন্ট মেসেজ পাবে যে হ্যাঁ আপনার অর্ডারটা এই মুহূর্তে অন হোল্ড আছে। কোনো অর্ডার যদি আমি প্রসেসিংয়ে রাখি, যে হ্যাঁ আপনার কাছে যাচ্ছে, প্রসেসিংয়ে আছে, দ্যাটস এটা ক্লায়েন্টের কাছে একটা মেল যাবে যে হ্যাঁ আপনার অর্ডারটা এই মুহূর্তে প্রসেসিংয়ে আছে। আপনার অর্ডারটা যখন কমপ্লিট হবে, আপনার কাছে একটা কমপ্লিট মেসেজ যাবে যে হ্যাঁ আপনার অর্ডারটা কমপ্লিট হয়েছে। আপনার ফান্ডিংটা হওয়ার পর আপনার ফান্ডিংয়ে আবার প্রবলেম হচ্ছে, রিফান্ড করতে হবে, সেক্ষেত্রে রিফান্ডের জন্য একটা মেল আপনার কাছে চলে যাবে। এগুলো কি মেইলিং সিস্টেম। নেক্সট হচ্ছে কাস্টমার ইনভয়েস। এই কাস্টমার ইনভয়েস কি যাওয়া চাই কি চাই না, যদি অর্ডার ডিটেলস আপনি কাস্টমার দিতে চান মেইলে, তাহলে আপনি এখানে ম্যানেজ থেকে দিয়ে দিতে পারেন। যদি দিতে চান, এই যে ম্যানেজে ক্লিক করলেই এখান থেকে চলে আসবে, অ্যান্ড এখান থেকে আপনি ম্যানেজ করে দিয়ে দিতে পারেন, কথা বুঝছি। যদি প্রয়োজন হয় তাহলে আপনার এটা দেওয়া যাওয়ার দরকার, আর যদি না প্রয়োজন হয় তাহলে দেওয়ার প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি বেসিক্যালি যে বিষয়গুলো এখানে আছে, এগুলো অ্যাকচুয়ালি যেটা ডিফল্ট যেটা আছে, সবগুলো বিষয় এগুলো এইভাবে থাকবে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের পরিবর্তনের প্রয়োজন খুব কম হয়, কথা বলছি। যেমন কাস্টমারকে যদি কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন হয়, সেটা আপনি এখানে কাস্টমারকে নোট দিবেন। কোনো পাসওয়ার্ড যদি কোনো ক্লায়েন্ট পাসওয়ার্ড যদি ক্লায়েন্ট মনে করে যে আমার এই পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, আমি রিসেট করবো, তাহলে তার কাছে ওই রিসেট পাসওয়ার্ড, লাইক আমরা যখন ইমেলে বা কোনো ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে যাই, আমাকে রিসেট পাসওয়ার্ড আমাদেরকে মেইলে চলে আসে যে নাও রিসেট ইউর পাসওয়ার্ড। সো আপনি আপনার নতুন একটা ইমেলের পাসওয়ার্ড দেন, অ্যান্ড অ্যাগেন নিউ পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাবমিট করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়, দ্যাটস এ প্যাটার্ন হিয়ার। অ্যান্ড নিউ অ্যাকাউন্ট করলে আবার কাস্টমারের কাছে যাবে যে কনগ্রেচুলেশন, ইউ আর নাও মেম্বার অন ফ্রিডম আইটি, হ্যাঁ ই কমার্স শপ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, বিভিন্ন কোম্পানির নাম হতে পারে। লাইক এখানে হচ্ছে সেন্টার অপশন, লাইক আমি এখানে আমাদের লাইক হচ্ছে ফ্রিডম আইটি ডব্লিউপি, এটা হচ্ছে আমাদের নাম ছিল এটা, লাইক ফ্রিডম আইটি ই কমার্স বা সামথিং কিছু একটা। অ্যান্ড নাইক হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা, যত ইমেল যাবে আমার ইমেল অ্যাড্রেস থেকে যাবে, যত মেল আসবে সব আমার এই ইমেল অ্যাড্রেসে আসবে। হেডার ইমেজ আমরা এখানের মধ্যে চাইলে বিভিন্ন ইমেজ টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, লাইক হচ্ছে ক্রিয়েট হেয়ার দে প্রিভিয়াস ইওর ইমেল টেমপ্লেট, আমরা চাইলে এখানের মধ্যে ইমেল টেমপ্লেট সিলেক্ট করতে পারি, সেটা এই মুহূর্তে আমি দেখাবো না। নেক্সট হচ্ছে আমাদের এখানের মধ্যে হেডার ইমেজ, আমরা যদি এখানে চাই, যদি চাই তাহলে আমরা দিব, আদারওয়াইজ না চাইলে দরকার নেই। ফুটার টেক্সট অ্যাকচুয়ালি আমাদের সাইটে যে টাইটেল আছে সেটা থাকবে, অ্যান্ড মিডল ওয়াইস, অ্যান্ড এখানে বিল্ড উইথ বাই কমার্স, এই বিষয়গুলো আছে। নেক্সট হচ্ছে আমাদের বেসমেন্ট কালারগুলো এরকম হবে, আমাদের এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হোয়াইট এই ধরনের গ্রের মধ্যে একটা কালার আছে, বডি ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, অ্যান্ড বডির যে টেক্সট কালারগুলো হবে সেটা ফুল ব্ল্যাক, বা এখানের মধ্যে যে কালারটা আছে আমি এখানে ফুল ব্ল্যাক করে দিচ্ছি, সিম্পল ফুল ব্ল্যাক 00000 ওকে, পুরোপুরি ব্ল্যাক করে দিলাম। নেক্সট হচ্ছে এখানের মধ্যে অ্যানাবল স্যান্ড ইনক্রিজ, সো এখানের মধ্যে রিসিভ মেল নোটিফিকেশনস ওয়েন দ্যাট ইজ অ্যান্ড সেখানের মধ্যে আপনি যদি কমপ্লিটিং স্টোর বিফোর ডেলিভারি করতেছেন, তাহলে আপনি এটা দিতে পারেন, সো সিম্পল সেভ এন্ড সেভ, কারণ এটা দরকার হয় না, কারণ এটা আমি নিজেই করছি, সেটার প্রয়োজন নাই। নেক্সট হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের বিষয়টা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে। আমরা এখানে ইন্টিগ্রেশন যেভাবে করছি একটু মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। তো সিম্পল এখানের মধ্যে আমাদের এখানের মধ্যে ইন্টিগ্রেশন লাইসেন্স কি কথা বলছেন, উকমার্স একটা লাইসেন্স কি আছে, সেই লাইসেন্স কিটা এখানে সেটা করতে পারেন। ডাটাবেস
অ্যান্ড ফাইল প্যাথ। এখানে ডাটাবেজে যে নামটা আছে আপনার সেই ডাটাবেজ, এটা ডিফল্ট একটা ডাটাবেজ ক্রিয়েট হয়েছে। আপনার যদি স্পেসিফিক অন্য কোনো ডাটাবেজ থাকে সেই ডাটাবেজটা আপনি এখানের মধ্যে সেট আপ করে দিতে পারেন। সেই ডাটাবেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সের মধ্যে আপনি কোন পেজের জন্য কোন পেজ সেট আপ করবেন, দ্যাটস ওয়াই পার্ট অফ অ্যাডভান্স। তো আমরা চলে যাবো অ্যাডভান্সের মধ্যে। সো সিম্পল, লোডিং কমপ্লিট হতে হবে। আমরা অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার যে রিজন, অ্যাডভান্সে গেলে আমরা এখানে আমাদের কার্ড পেজের জন্য কার্ড পেজ। সো সিম্পল ইউ ক্যান সি হিয়ার ইজ কার্ড পেজ, আইডি নাম্বার 7। চেকআউট পেজের জন্য চেকআউট পেজ অটোমেটিক্যালি। মাই অ্যাকাউন্টের জন্য মাই অ্যাকাউন্ট পেজ। বাট টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য কোনো পেজ কিন্তু এখানে করা নাই, বিকজ আমরা এখানের মধ্যে এখন টার্মস অ্যান্ড কন্ডিশন আমি একটা পেজ করে নিতে হবে। ফার্স্ট ইউ ক্যান ক্রিয়েট এ পেজ, সিম্পল অ্যাড নিউ। আমরা এখানে অ্যাড নিউ দিয়ে একটা নতুন পেজ তৈরি করতে হবে। আমাকে শোনা যাচ্ছে রাইট? ইয়াস অর নো? ইয়েস স্যার। Yes, sir. তো আমরা এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে, কারণ এটার কন্ডিশন না করলে কিন্তু হবে না। কথা বুঝছি? তো আমরা এখানে অবশ্যই এই যে নামটা আছে এই নামে আমরা এটা জাস্ট কপি করে নিয়েছি, কারণ আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করছি। সো সিম্পল পেজ হেয়ার অ্যান্ড সিম্পল পাবলিশড। আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে দিতে পারেন। এটা ক্লায়েন্ট আপনাকে দিবে, এটা নিয়ে আপনার ওইটার দরকার নেই। কন্টেন্টকে দিবে, ক্লায়েন্টে দিবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট কন্টেন্ট। আমরা যদি এখন এখানে আসি, আমরা এবার পেয়ে যাব টার্মস অ্যান্ড কন্ডিশন। ইউ ক্যান সি হিয়ার, আমরা লিখতে হবে টার্মস, ঠিক আছে, সার্চিং হিয়ার ইউ ক্যান সি ডিফাইন্ড, তাই না? আমরা এখানে কন্ডিশন দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন, ইউ ক্যান সি টার্মস অ্যান্ড কন্ডিশন 11, কারণ আমরা এটাকে ক্রিয়েট করেছি। অ্যান্ড এর পরবর্তীতে পে অর্ডার, এগুলো যেগুলো আছে রিসিভ অর্ডার, এগুলো যদি কোনোভাবে উল্টাপাল্টা থাকে তাহলে আপনি এগুলো ঠিক করতে হবে, এগুলো অর্ডারও তো কিছু নেই। ডিলার পেমেন্ট, এটা সিম্পল যেটা যেভাবে আছে। অ্যান্ড অর্ডারের জন্য অর্ডার, ভিউ অর্ডারের জন্য ভিউ অর্ডার, ডাউনলোডের জন্য ডাউনলোডস, এডিটের জন্য এডিট অ্যাকাউন্ট, অ্যাড্রেসের জন্য এডিট অ্যাড্রেস, অ্যান্ড লগ আউটের জন্য কাস্টম লগ আউট, অ্যান্ড সিম্পল সেভ আউট, চেঞ্জ আউট। সো কনগ্রেচুলেশনস টু ইউ, অ্যাট দিস মোমেন্ট ইউ আর নাও রেডি টু ই কমার্স শপ। সো আমরা এই মুহূর্তে চাইলে আমাদের ওয়েবসাইটে ই কমার্স নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারিব। এখন আপনারা যদি আমার ওয়েবসাইট থেকে কোনো কিছু কেনাকাটা করতে চান, তাহলে আপনি চাইলে কিনে ফেলতে পারেন এখনই। So I can go to my dashboard. So previous tab, I just close this here. আমি ক্লোজ করে দিলাম। সেখান থেকে আমার এখানে যা যা কিছু আছে সব কিছুকে আমি বুম করে কুল করে কেটে দিচ্ছি। ওকে, সেবার যে আমি আমার আউটপুটটা দেখবো। সো হিয়ার ইজ মাই আউটপুট, ইউ ক্যান সি হিয়ার ইজ আ ব্ল্যাঙ্ক আউটপুট, নাথিং আউটপুট হিয়ার, অ্যান্ড সিম্পল মাই অ্যাকাউন্ট চেক আউট কার্ড। কারণ এই যে শপ পেজ, এখন যদি শপে আমরা যাই, আমরা দেখবো কি এখানের মধ্যে আমাদের কোনো প্রোডাক্ট নাই, নো প্রোডাক্ট ওয়ার ফান্ড ম্যাচিং ইউর সেকশন, মানে অ্যাকচুয়ালি আমাদের এখানের মধ্যে কোনো প্রোডাক্ট কিন্তু নাই। আর এটি এই মুহূর্তে এই সেটিংটা কেন আসছে, বিকজ অফ দ্যাট আমাদের এগুলা এই যে অ্যাস্টা থিমটা আছে, এই অ্যাস্টা থিমের যে প্যাটার্নগুলো আছে সেই থিমের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এগুলা আসছে। সেই মুহূর্তে স্যার আমি একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, আমি আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট সেল করবো স্যার, হাউ ক্যান আই সেল মাই প্রোডাক্ট? ওকে ওকে, আশিক সাহেব প্রোডাক্ট সেল করবেন? হ্যাঁ জি স্যার। ওকে, তো ধর আমরা একটা কম্পিউটার সেল করবো, লাইক আমি একটা কম্পিউটার নাম দিচ্ছি সিম্পল, আমরা কি নামে দিতে পারি, লাইক হচ্ছে তসিবা, কী নাম দিলাম, তসিবা, আমরা তসিবা নাম দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমরা তসিবা নামক একটা প্রোডাক্ট নিয়ে নিচ্ছি। আমরা চাইলে তসিবার ওয়েবসাইটে যাচ্ছি বা এখান থেকে আমরা যে কোনো একটা নামে দিচ্ছি। লাইক আমি আমার একটা ল্যাপটপ, কারণ আমি তসিবা ব্যবহার করছি, লাইক এই তসিবা, দ্যাটস এ কুল তসিবা হিয়ার, রাইট? স্যার ধরেন আমরা এই যে তসিবাটা আছে, এই তসিবাটা আমরা এখানের মধ্যে যাব, এটা অ্যাকচুয়ালি এখান থেকে চাইলে আমরা কিনতে পারবো, bestbuy.com থেকে আমরা চাইলে এই তসিবাটা কিনতে পারবো। অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেটস সোজ ইউর কান্ট্রি, আমি তো আসলে আমেরিকা ছাড়া থাকি না, তাই না? আমি এখানে ইউনাইটেড স্টেট দিলাম। ওকে, তো আমি এখানের মধ্যে যে বিষয়টা করবো, আমি এখানের মধ্যে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, অ্যান্ড এখানের মধ্যে আমাদের bestbuy.com এর মধ্যে আমাদেরকে নিয়ে গিয়েছে। তো আমি সিম্পল এখান থেকে ছবিটাকে ডাউনলোড করবো, দ্যাটস ওয়াই আই ক্যান সেভ দিস ইমেজ। ওকে, তো ডাউনলোড দিস ইমেজ অ্যান্ড অফ কোর্স ডেস্কটপ হিয়ার, ডেস্কটপে ডাউনলোড করলাম। এখন এই ছবিটার তো এটা একটা ইমেজের তো আরও কিছু ইমেজ থাকতে পারে, তাই না? এটা আরেকটু সুন্দরভাবে আরও কিছু কালার নিয়ে আমরা কাজগুলো করতে পারি। সো সিম্পল আমি এটাকে নিচ্ছি, আমি এটাকে একটু খোলামেলা রাখছি, যে তুমি আমার যখন খুলবা তখন তুমি কেমন দেখবা, তখন তুমি এরকম দেখবা। যদিও এই ল্যাপটপটা দেখতে এরকম না, বাট আমি এটাকে দিচ্ছি দেখানোর সুবিধার্থে, কেমন? তো আমি এটাকে, এটা নিবে না, সে বলতেছে নো স্যার এটা দেওয়া যাবে না। তো আমি এটাকে নিচ্ছি, সিম্পল আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি, কারণ ওয়েব ফরম্যাটে কোনো কিছুই এখানে নেওয়া যাবে না, বিকজ বুঝতে পারছি যেগুলো হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাকচুয়ালি রিলেট করছে, সেগুলো এখানে আসবে না।
আমি আমাদের দুইটা ইমেজ দিলাম এবং আপনি এখানের মধ্যে ইমেজের কন্টেন্ট দিতে পারেন। লাইক আপনি যদি প্রোডাক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট। আমরা একটু প্রোডাক্ট দেখতে চাই কতগুলো প্রোডাক্ট আমাদের আছে। তো আমরা এখান থেকে প্রোডাক্ট দেখতে পারি অ্যাকচুয়ালি হাউ টু অ্যাড প্রোডাক্ট আর নিউ প্রোডাক্ট আমরা এগুলো দেখতে পারি। সো সিম্পল অ্যাড নিউতে দিতে পারেন অথবা ক্রিয়েট প্রোডাক্টে দিতে পারেন। ঠিক আছে, স্যার আমি সিম্পল অ্যাড নিউতে দিয়ে কাজ করছি, নো প্রবলেম। আপনি একটাতে দিলেই হবে, কোনো সমস্যা নাই। আপনি যখন কোনো থিম নিয়ে কাজ করবেন তখন ওই থিমের সাথে অ্যাকচুয়ালি এগুলো ডিফল্ট সেটআপ থাকবে, সেটা নিয়ে কোনো ঝামেলা হবে না। সো লাইক আমি এখানে দিচ্ছি তোশিবা, আমি একটা টাইটেল দিচ্ছি তোশিবা, টাইটেল হচ্ছে এটা। ঠিক আছে, আমি এই যে প্রোডাক্টটা সেল করবো সেটা হচ্ছে এটা। আমি প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে পারি, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কী কী আছে আমি এটা ওভারভিউতে যাচ্ছি, এটা ডিসক্রিপশনটা আমি পড়ে নেই। ঠিক আছে, আমরা এই প্রোডাক্টের যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট এগুলো। তো এগুলো নিয়ে কে দিবে, কন্টেন্টগুলো কে দিবে? ক্লায়েন্ট দিবে। কে দিবে? ক্লায়েন্ট দিবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস কন্টেন্ট। ওকে, নেক্সট স্টেজ আমাদের অ্যাকচুয়ালি প্রোডাক্টের কী থাকবে, এটা স্যাম্পল প্রোডাক্ট নাকি এটা মানে অ্যাকচুয়ালি এগুলোর কিছু ব্যাপার স্যাপার আছে বা সেটিংস আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড এখানের মধ্যে আমাদের স্যাম্পল প্রোডাক্ট আছে, এটার মধ্যে গ্রুপ প্রোডাক্ট আছে। গ্রুপ প্রোডাক্ট কি স্যার? প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গ্রুপ প্রোডাক্ট? গ্রুপ প্রোডাক্ট হচ্ছে, আমি যদি একটু বলি আপনাদেরকে, বলবো তো নাকি? কষ্ট হচ্ছে না তো? আমরা কিন্তু অ্যারাউন্ড 10টা বেজে 47 বাজে। মিজানুর রহমান সাহেব কষ্ট হচ্ছে? ঘুমাই গেছে স্যার ক্লাস নিচ্ছেন আপনি, কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, না কষ্ট হতে পারে তো নাকি? ওকে, ধরেন না স্যার, এখানের মধ্যে যেমন হচ্ছে মানে স্যাম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট মানে এই যে আমাদের ল্যাপটপে এটা একটা স্যাম্পল প্রোডাক্ট, তাই না? এখন গ্রুপ প্রোডাক্ট হচ্ছে, ধরেন আপনি গ্রুপ প্রোডাক্ট কাকে বলে? ধরেন হচ্ছে মোস্তাফিজুর রহমান বিয়ে শাদী করবে, মোস্তাফিজ সাহেব বিয়ে শাদী করবে। এখন উনি তো ধরেন এক দোকান থেকে বইয়ের জন্য আলতা, আরেক দোকানের জন্য যে প্লাস্টিক, আরও কত কি কত কিছু লাগে না? সো এক দোকান থেকে যদি আমরা সবগুলো জানি এটা বিয়ের সামগ্রী বা হচ্ছে লাইক হচ্ছে গায়ে হলুদের যে বিষয়গুলো থাকে সবগুলো মিলিয়ে একটা মানে কি থাকে, এগুলোকে গ্রুপ প্রোডাক্ট বলে। ধরেন আপনি ধুলার জন্য কিছু জামা কাপড় কিনতে যাবেন, ধুলার যে বিষয়গুলো লাগে, ধুলার তো আসলে কিছু লাগে না পাঞ্জাবি ছাড়া, তাই না? বাট মেয়েদের ক্ষেত্রে অনেকগুলো বিষয় লাগে। সো সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি গ্রুপ প্রোডাক্টের আন্ডারে বিভিন্ন সময় এগুলো সেট আপ করা থাকে। যেমন এখানের মধ্যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট কি? ঠিক আছে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট মানে হচ্ছে যারা ধরেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, দিস দ্য পার্ট অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরেন আমি অ্যামাজন অ্যাফিলিয়েট করি, ধরেন আমি আমার কথা বলি, আমি ধরেন অ্যামাজন অ্যাফিলিয়েট করি, আমি অ্যামাজনের কিছু প্রোডাক্ট সেল করি। কোথায় সেল করি? বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে দিয়ে আমি আমার ওয়েবসাইটে মানে প্রোডাক্টগুলো সেল করি, বা আমার কিছু ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে দিয়ে আমি সেল করি। কথা বুঝছি? সো দ্যাটস কল দিস ইজ দ্য পার্ট অফ অ্যাফিলিয়েট প্রোডাক্ট। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড? সো অ্যাফিলিয়েট প্রোডাক্ট দিলে আপনি প্রোডাক্টে শুধুমাত্র লিঙ্ক দিয়ে দিলে আপনার অ্যাফিলিয়েটের প্রোডাক্টটা অটোমেটিক্যালি এখানে শো করবে। আরেকটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। কথা বুঝছেন? ভেরিয়েবল প্রোডাক্ট ইজ পার্ট অফ ডিজিটাল প্রোডাক্ট। কি প্রোডাক্ট? ডিজিটাল প্রোডাক্ট। তো আমরা ডিজিটাল প্রোডাক্ট বুঝছি না? ডিজিটাল প্রোডাক্ট বুঝছি, আচ্ছা। তো আমরা এখন স্যাম্পল প্রোডাক্ট দিলাম। এখন আমাদের এই যে ল্যাপটপটা আছে, ল্যাপটপটার দাম কত? ল্যাপটপটার দাম কত? এটা কি এখানে আছে? নাই। কথা বুঝছিস? আমরা এটার ফিচার্সে যাই, এটার মধ্যে কী কী বিষয়গুলো থাকবে আমরা ফিচার্স এখানে দিতে পারি। ওকে, এটা রেটিংস বা এখানের মধ্যে আরও কিছু বিষয় আছে, এটা কোন কালার হবে, কোন কোন বিষয়গুলো হবে আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। ওকে, সে কোশ্চেন অ্যান্সার কিছু বিষয় আছে, বাট এটার প্রশ্ন, এটা দাম কত সেটা এখানে দেওয়া নাই। আর দাম নিয়ে আমার আর আপনার ভাবার দরকার আছে? না, ভাবার দরকার নাই। সো আমি এখানে দাম দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ধরেন রেগুলার প্রাইস, আমি যদি দিই এটা রেগুলার প্রাইস 65,000 টাকা। কত টাকা? 65,000 টাকা। বাট বর্তমানে আগামী 2 দিনের জন্য শুধুমাত্র 2 ডেজ আমি এখানে ডেট দিয়ে দিতে পারি। লাইক আজকে হচ্ছে 7 তারিখ, তাই না? জুন 7 তারিখ, তার মানে 7 থেকে 7 তারিখ দিলাম আগামী 10 তারিখ পর্যন্ত আপনাদের মতো। কত তারিখ পর্যন্ত? আমাদের অ্যাডমিশন যেভাবে চলছে আমি ধরলাম যে সেটা, ঠিক আছে? 10 তারিখ পর্যন্ত আমাদের এটার রেগুলার প্রাইস হচ্ছে 25,000 টাকা, বাট 10 তারিখ পর্যন্ত এইটা চলবে 12,500 টাকা। কথা বুঝছি? কত টাকা? 12,500 টাকা। কথা বুঝছি? এই মুহূর্তে আমরা এটাকে কি করব? দেখব। নেক্সট স্টেজে আমরা এগুলোকে সেভ করতে পারি। এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশান। ঠিক আছে, এগুলো আবার কিছু আসে ইনভেন্টরি, আমি সেগুলো নিয়ে কথা বলবো। আগে এগুলোর একটা শর্ট ডিসক্রিপশান দিয়ে নেই, ঠিক আছে? কারণ এটা না দিলে একটু খালি খালি লাগে। আমি এখান থেকে সিম্পল একটু শর্ট ডিসক্রিপশান দিচ্ছি। সিম্পল আমি এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি, এটার প্রসেসর কী থাকবে কী না থাকবে সেই বিষয়গুলো। এগুলো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট দিবে আপনাকে, সো এটা নেওয়ার কিছু নাই, কারণ এই বিষয়গুলো কিন্তু আমাদের মেইন পার্টে দেখাবে। ঠিক আছে, এটা কিন্তু পরবর্তী ডিসক্রিপশানে দেখাবে। নেক্সট হচ্ছে আমরা এখানের মধ্যে যাচ্ছি ইনভেন্টরি।
এখানের মধ্যে ভেরিয়েবল প্রোডাক্ট লাইক হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট যদি কোনো সফটওয়্যার আপনি সেল করেন তাহলে এটাতে ক্লিক করতে হবে, শুধুমাত্র ডাউনলোড হবে, ঠিক আছে, এর বেশি কিছু হবে না। ভেরিয়েবলসে এটা ক্লিয়ার। অ্যান্ড এখান থেকে আমরা ইনভেন্টরিতে যাচ্ছি। এসকিইউ মানে হচ্ছে মানে স্টকের যে বিষয়গুলো, লাইক আপনি এখানে মধ্যে স্টকে কয়টা আছে, লাইক আমার এই ল্যাপটপে আমার এই মুহূর্তে করছে লাইক হচ্ছে স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে লাইক হচ্ছে 15, কথা বলছি 15টা স্টক আছে। আমি যদি স্টক ম্যানেজমেন্ট রাখতে চাই আমরা এখানে স্টক ম্যানেজমেন্ট রাখতে পারি, স্টক কোয়ালিটি, ঠিক আছে, স্টক কোয়ান্টিটি, লাইক আমার স্টক কোয়ান্টিটি এই মুহূর্তে ধরুন আমার এখানে 20 জন স্টুডেন্ট, কয়জন, 20 জন স্টুডেন্ট, আমার স্টক কোয়ান্টিটি এই মুহূর্তে আছে লাইক 15, কথা বলছি। এখানের মধ্যে অ্যালাউ করবে কি না, ক্লায়েন্ট কি এটা দেখাবে যে স্টক সীমিত, হ্যাঁ, তা আপনি এখানের মধ্যে অ্যালাউ করে দিতে পারেন, অ্যালাউ, হ্যাঁ, ব্লক অর্ডার, ওকে। সো এখানের মধ্যে লো স্টক যখন আসবে তখন আপনাকে বলে দিবে হ্যাঁ আপনার স্টকটা লো হয়ে গেছে, তাহলে সেটা কততে আসতে বলবে, যখন আমাদের 2টা অর্ডার আসবে বা 3টে অর্ডার আসবে তখন আমাকে বলবে হ্যালো ম্যান, হ্যালো রবিউল, আপনার স্টক সীমিত হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট হিসেবে শিপিং, এই প্রোডাক্টের শিপিং এটা একটা কত কেজির, মানে কত কেজির পণ্য, আমি দিচ্ছি এটা 3 কেজি, কত কেজি, 3 কেজি, এটা অ্যাকচুয়ালি কতটুকু আছে, এটা উইথ বা হাইট কতটুকু আছে 1.5, ঠিক আছে, এটা 35, আমি এখানে আপাতত 75 দিচ্ছি, ওকে। অ্যান্ড এখানের মধ্যে শিপিং ক্লাস, কোন ক্লাসে অ্যাকচুয়ালি আমরা শিপিং দেবো এবার দেখেন, কুল, বিআইপি অ্যান্ড ভিভিআইপি, দেখেছেন আসছে কি না। সে এখানের মধ্যে ধরেন আমি ভিআইপি মানুষ, আমি তো স্যার অনেক ভিআইপি, আমি এখানে সেটা ছাড়া নিব না, এটাতে আমি শিপিং দিয়ে দিলাম ভিভিআইপি। অ্যান্ড এখানে লিঙ্ক প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে আপনি আরও কোনো প্রোডাক্ট যদি আপসেট করতে চান বা এখানের মধ্যে আপসেল বা ক্রসসেল কি, লাইক হচ্ছে এই প্রোডাক্টের সাথে আপনি কি বিভিন্ন প্রোডাক্ট কিন্তু দেখতে পারেন, লাইক হচ্ছে এই প্রোডাক্টের সাথে কোন কোন প্রোডাক্টটা আছে, সেগুলোকে আপসেল বা ক্রসসেল বলে। লাইক এটার মেন ওয়েবসাইটে যদি আপনি যান এখানের মধ্যে গেলে আপনি সেই প্রোডাক্টগুলো দেখতে পারেন, এগুলো আমরা এটা স্পেসিফিক প্রোডাক্ট আসার কারণে সেই বিষয়গুলো দেখছি না, কথা বুঝছি। তো আমরা এগুলো আর দিতে হবে না, কারণ এটা এই মুহূর্তে আমাদের আর কোনো প্রোডাক্ট নাই, আমাদের আর কোনো প্রোডাক্ট থাকলে এখানের মধ্যে সেই প্রোডাক্টগুলো 3টা ক্যারেক্টার লিখলেই আমাদের সেই প্রোডাক্টগুলো শো করবে। অ্যান্ড এখানের মধ্যে অ্যাট্রিবিউটস মানে এখানের মধ্যে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট, এটা কিন্তু ডিফল্টের আছে, এই মুহূর্তে আমরা এটাতে কোনো কিছু দিচ্ছি না। অ্যাডভান্সের মধ্যে এখানের মধ্যে পার্সেজ নোটিস, আপনি যদি নোটিস করতে চান তাহলে আপনাকে বলে দিতে পারেন প্লিজ বি কেয়ারফুল 3 days পরে, 3 দিন পরে আর কোনো এটা রিটার্ন হবে না, কথা বলছি। এই ধরনের কোনো একটা মেসেজ আমরা দিতে পারি, বা হচ্ছে মেনু অর্ডার, এখানের মধ্যে আপনি একটা বা 2টা এই ধরনের একটা দিতে পারেন। অ্যান্ড অ্যানেবল রিভিউ, আপনি চাইলে এটা রিভিউ দিতে পারেন, এটা অ্যানেবল রাখলে এই প্রোডাক্টের রিভিউ দিতে পারবে ক্লায়েন্ট, আদারওয়াইজ নট। নেক্সট হচ্ছে আমাদের গেট মোর অপশনস, এটা অ্যাকচুয়ালি আমাদের না হলেও চলবে, ওকে। নেক্সট ইজ আমরা এখানে প্রোডাক্টের ফিচার্ড ইমেজ দেবো, সো হাউ টু সেট এ ফিচার্ড ইমেজ, সো ইউ ক্যান সেট, আমরা এখানে আপলোড করবো, আমরা 2টা ইমেজ ডাউনলোড করেছিলাম ওই ল্যাপটপে, সো হিয়ার ইউ ক্যান সি হিয়ার ইজ ফার্স্ট ইমেজ। অ্যান্ড আমরা এই প্রোডাক্টের ইমেজটা ফার্স্ট অ্যাড করবো, দিস ইজ দ্য ফিচার্ড ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ফিচার্ড ইমেজ। নেক্সট স্টেজ আমরা এটা গ্যালারি ইমেজ রাখবো, সো গ্যালারি ইমেজ আমরা 2টি ইমেজই দিয়ে দেবো, সো আমরা এখানে আপলোড করবো, সো সিম্পল আপলোড এগেইন অ্যানাদার ইমেজ, সো সিম্পল 2 ইমেজেস হিয়ার। সো আমরা এখানে 2টি ইমেজকে অ্যাকচুয়ালি সিলেক্ট করে আমরা এখানে গ্যালারি ইমেজ করে দিলাম, কারণ এই প্রোডাক্টের 2টা ইমেজ এখানে দেখাইতে চাই, আপনি চাইলে আরও 2টা বা 3টা দিতে পারেন অ্যাজ ইউ উইশ। অ্যান্ড এখানে আরও কিছু বিষয় আছে, একদিন একসাথে ধরেন এখানে আমাদের প্রথমত এই প্রোডাক্টে কোনো ক্যাটাগরি রাখতে চান কিনা, এটা কোন ক্যাটাগরি থাকবে, এটা প্রোডাক্ট ট্যাগ, লাইক হচ্ছে ল্যাপটপ, কি টপ, ল্যাপটপ, কথা বলছি। আমরা এখানে ল্যাপটপ দিব, আরে কি দিচ্ছি, আমরা এখানে ল্যাপটপ দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আপনি আরও কিছু দিতে পারেন, লাইক হচ্ছে তসিব আর সামথিং, কথা বলছি। সো আমি আপাতত ল্যাপটপ দিয়ে দিলাম। এরপরে ধরুন আপনি এখানে কোন ক্যাটাগরি থাকবে, এটা সাইড বার থাকবে নাকি কাস্টম লেফট সাইড বার বা রাইট সাইড বার বা হচ্ছে অন্য কিছু, সেখানে কাস্টম সাইড বার যদি আপনি রাখতে চান কাস্টম সাইড বার থাকবে বা লেফট সাইড বার থাকবে, নো, এটা আমার দরকার নেই এই মুহূর্তে। অ্যান্ড এখানের মধ্যে কারেন্ট লেআউট বা এখানে কাস্টম লেআউটটা কী হবে, বক্সের মধ্যে হবে বা কন্টেন্ট বক্স হবে নাকি ফুল উইড হবে, সেই বিষয়গুলো, সো এটাও আমি এই মুহূর্তে দিচ্ছি না, এটা আমি দেখে শুনে দিয়ে দিতে হবে, কথা বলছি। এই মুহূর্তে আমি যখন এটাকে ফাইনালি সেভ করে নিব, আমরা যখন এই প্রোডাক্টটাকে সেভ করবো, পাবলিশ করব, তাহলে আমরা আমাদের এই প্রোডাক্ট পেজের মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পারবো, কারণ আমি আমার এখানের মধ্যে যে প্রোডাক্টটা দেখতে পারবো সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমরা চাইলে বাই করতে পারবো। আমি আমার পুরো সাইটটাকে এই মুহূর্তে আউটপুট দেখতে চাই, আমার ওয়েবসাইটটা এই মুহূর্তে দেখতে কেমন হয়েছে, সো ইউ ক্যান সি হিয়ার ইজ আওয়ার ওয়েবসাইট, বাট ইউ ক্যান সি without product in this home page, but you can go to the shop page and let's see the one page, one product is a laptop, it's a cool, it's a sale, its regular price is 25,000 and now 12,000
500 টাকা only. This product descriptions now, short description here is product category is encouraged category, and you can click the add to cart. You can see here add to cart here, and now are you ready to buy this product? Yes, of course I'm ready. So simple process to check out, and you can see here is quantity, here is price 12,500 টাকা, total subtitle total এত টাকা, ওকে। অ্যান্ড আপনি এখান থেকে চাইলে এটাকে প্রসেস করতে পারেন, অ্যান্ড সিম্পল প্রসেস টু চেক আউট। এখান থেকে কিন্তু আমরা এই প্রোডাক্টটাকে চেক আউট করবো, আই মিন কিনে ফেলবো। সো হাউকুল আমরা কীভাবে এই প্রোডাক্টটা কিনবো একটু দেখে নেই। ওকে, সো সিম্পল আমরা চেক আউট দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের নাম দিব, লাইক হচ্ছে রবিল হোসাইন, প্রোডাক্ট নেম এটসেট্রা, ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, ইমেল অ্যাড্রেস অ্যান্ড শিপিং ডিফারেন্ট অ্যাড্রেস। আমি কি শিপিং যদি একই অ্যাড্রেসে চাই তাহলে আমরা শিপিং সেম অ্যাড্রেস দিব, যদি না চাই তাহলে আমরা ডিফারেন্ট অ্যাড্রেস দিব। অ্যান্ড আমরা কিসে পেমেন্ট করবো? ডাচ বাংলা ব্যাংক। ইউ ক্যান সি হিয়ার ইজ ডাচ বাংলা ব্যাংক। কথা বুঝছি? সো অ্যান্ড এখান থেকে আমরা এখানের মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিতে পারি অথবা বিকাশ পেমেন্ট দিতে পারি অ্যাজ ইউ উইশ। সো আমরা এখানে ক্যাশ অন ডেলিভারি দিব। আমরা যদি ডাচ বাংলা ব্যাংক দিয়ে ক্যাশ আউট করি তাহলে আমরা কিন্তু বা ডাচ বাংলা ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। হ্যাঁ, সো আমরা এখান থেকে সিম্পল আই হ্যাভ অ্যাগ্রি, সো সিম্পল প্লেস অর্ডার। কথা বুঝছি? প্লেস অর্ডারে ক্লিক করে দেব। ওকে, সো অর্ডার করলে কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। সেটা শিপিং কোথায় হবে অ্যান্ড কোথায় হবে, সো দুটোই সেম অ্যাড্রেস, কোনো সমস্যা নাই। এ পর্যায়ে আমাদের অ্যাকচুয়ালি কোনো অর্ডার আসছে কি এবার আমরা দেখব। সো আই ক্যান গো টু দ্য মাই ড্যাশবোর্ড, ইউ ক্যান সি হিয়ার। আমরা আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি। এই মুহূর্তে আমরা যদি আমাদের কমার্সে যাই, সিম্পল ইউ ক্যান গো টু দ্য কমার্স। আমাদের একটা প্রোডাক্টের অর্ডার যে হয়েছে সেটা আমরা কীভাবে দেখব। সো এটা কমপ্লিট হোক, আমরা বুঝতেছি তো না। আমরা এবার কমার্সে যাবো, এই যে এখানে ওয়ান অর্ডার, কি অর্ডার? ওয়ান অর্ডার। কি অর্ডার? ওয়ান অর্ডার ইজ হেয়ার। আমাদের এখানে একটা অর্ডার আছে। সো অর্ডারটা কী করেছে, কী প্রোডাক্ট অর্ডার করেছে, আমরা সেই বিষয়গুলো এখানে দেখব। এখানে আমাদের রবিল হোসাইন নামে একজন অর্ডার করেছে 40 সেকেন্ড আগে। এটা প্রসেসিংয়ে আছে, টোটাল বাজেট হচ্ছে 12,500 টাকার প্রোডাক্ট। কথা বলছি? সেটা কী প্রজেক্ট, এটা যদি আমি প্রিভিউ দেখতে চাই, এই যে প্রোডাক্টের হচ্ছে এটা বা কোন প্রোডাক্ট সেটা এখানের মধ্যে তোসিবা, এই প্রোডাক্টটি হচ্ছে এটা 12,500 টাকা, অ্যান্ড সেখানে আমাদের নাম হচ্ছে এটা। এখানে আমাদের অ্যাকচুয়ালি ডেলিভারি হবে, ঠিক আছে? ওনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ক্যাশ অন ডেলিভারিতে উনি এটা নেবে, ঠিক আছে? আমরা এটাকে যদি কমপ্লিট দিই তাহলে সেটা কমপ্লিট করে দিবে, এই মুহূর্তে প্রসেসিংয়ে আছে। কথা বুঝছি? জি স্যার। স্যার এটা ইমেলে আসবে না? হ্যাঁ, ইমেলে আসবে না? হ্যাঁ হ্যাঁ, ইমেলে যাবে। আপনি নতুন কোনো অর্ডার চেক আউট করলে তো ইমেলে চলে যাবে। সেটা এই মুহূর্তে প্রসেসিংয়ে আছে। কোনো অর্ডার যদি প্রসেসিংয়ে থাকে তাহলে সেটা ইমেলে যাবে, এবং অর্ডার কমপ্লিট হওয়ার পরে কিন্তু ইমেলে চলে যাবে যে নাও অর্ডার ইজ নাও প্রসেসিং। কথা বুঝছি? কথা কি বুঝতে পারছি? স্যার বুঝতে পেরেছি স্যার। ক্লিয়ার? খুব কঠিন? না স্যার, সহজ। খুব কঠিন, হ্যাঁ? আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো আমরা মোটামুটি অনেকগুলো বেশি দেখেছি কমার্স নিয়ে, কারণ কমার্স নিয়ে অনেক কথা বলা হয়েছে। হোপফুলি আমরা এই বিষয়গুলো যদি একটু ভালোভাবে আজকে ভিডিওটি একটু পজ করে করে একটু দেখি, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্ট, এবং আমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কমার্সের সেশনটা এখানেই স্টপ